জানাচ্ছি। পাশাপাশি এখানে উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃবৃন্দ ওনারা এসেছেন। আমরা অনেক কৃতার্থ হয়েছি যে আপনারা আমাদের মতো ক্ষুদ্র মানুষের আহ্বানে সাড়া দিয়েছেন। আমরা উপজেলা প্রেস ক্লাব আপনাদের সংগঠনের সকল ভালো কার্যক্রমে আমরা আপনাদের পাশে থাকবো, এটা আমরা এই দৃঢ় প্রত্যয়ে বলতে চাই। আর আমরা এই যার পক্ষে যাবে তখনই শুরুগুল হয়ে যায়। আপনারা দেখেছেন বিগত 5 আগস্টের আগে আমাদের উপজেলা প্রেস ক্লাবের আমি সহ অনেক সাংবাদিক আমরা অনেক কিন্তু এই 5 আগস্টের আগেই কিন্তু আপনারা সালতামামি যখন গেটে দেখতে পারবেন অনেক অনুসন্ধানে নিউজ হয়েছে, অনেক এই যে রাজনীতিবিদদের বিরুদ্ধে নিউজ হয়েছে, অনেক চেয়ারম্যান জনপ্রতিনিধি নিউজ, কিন্তু তখনই আমাদেরকে নিয়ে ফেসবুকে কিন্তু বিভিন্ন অপপ্রচার চালানো হয়েছে, আমাদেরকে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। তারপরে 5 আগস্ট পরে অনেক প্রেক্ষাপট কুলারে কিন্তু আপনারা দেখেছেন প্রশাসন থেকে এখানে রাজনীতির নেতৃবৃন্দ সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় আছেন। আমরা কাজ করে যাচ্ছি, কাজ করতে গেলে আমাদের ভুল থাকবে। আপনারা যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন আপনারা আমাদের ভুল শুধরে দিবেন, পরামর্শ দিবেন, কিন্তু আমরা আমাদের লেখনী চালিয়ে যাব। আমরা আপনাদেরকে পরামর্শ দিব, আপনাদেরকে সহায়তা করব। কিন্তু একটা পক্ষ সবসময় সুরগুল করে থাকে কিভাবে আমাদেরকে নতজানু করা যায়, এই প্রচেষ্টা কিন্তু আমাদের কুলারে একটা টেন্ডেন্সি রয়েছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, আপনারা সাংবাদিক ছাড়াও এখানে অনেক গুণী রাজনীতিবিদ নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, সমাজের সকল শ্রেণী বিষয় যারা একটা প্ল্যাটফর্মে রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু সামাজিক যে যোগাযোগ মাধ্যমে ফেক আইডি গুলি কিন্তু বিভিন্নভাবে মানহানিকর মন্তব্য করে কিন্তু লিখে যাচ্ছে। আপনারা সেই বিষয়ে দেখবেন। আপনাদের সকল কাজে আমরা কুলারা সাংবাদিকরা সহযোগিতা করব। আর সর্বোপরি আজকের এই যে আনন্দ উৎসব আমরা আয়োজন করেছি, এখানে আপনারা এসেছেন, আপনারা জানেন এই আয়োজন করতে গিয়ে আমাদেরকে দেশে অনেকেই আমাদের বিশেষ করে কুলারা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গুলাম আফসার মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার কুলারা সার্কেল মোহাম্মদ কামরুল হাসান মহোদয়, উনারা এবং এই যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ কুলারা ব্যবসায়ী কল্যাণ সমিতি এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা প্রত্যেকেই বিভিন্ন আমাদের খ্যাতনামা সাংবাদিক আব্দুর রব ভুট্টু ভাই আমাদের সহযোগিতা করেছেন, নোংরা পরগনার ফজলে আলম মামুন আমাদের সহযোগিতা করেছেন। এছাড়া আমাদের আজহার মুনিম শাফিন আমাদের প্রেস ক্লাবের সদস্য, সেও সহযোগিতা করেছে। আমাদের সদস্য সুনিম আমাদের সহযোগিতা করেছে এবং পাইকপাড়া এম এ আহাদ কলেজের আহাদ ভাই তিনিও আমাদের সহযোগিতা করেছে। অনেকেই আমরা পর্যায়ক্রমে তাদের নাম বলবো। আমাদেরকে আজকের অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে অনেক বড় একটি ইভেন্ট, আমরা প্রায় রাফেলডোতে 15টি পুরস্কার রেখেছি এবং বিভিন্ন ইভেন্টে আরো 40টির মতো পুরস্কার আমরা রেখেছি এবং বিকালে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কিছু গুণী ব্যক্তিদের এবং প্রতিষ্ঠানের আমরা সম্মাননা করব। এবং আমাদের এই আয়োজন করতে গিয়ে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আপনারা আবারও বলছি আমাদের কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সকলের আগামী পথ চলায় আপনারা আমাদেরকে পাশে থাকবেন। এবং সর্বোপরি এখানে যে রাজনৈতিক নেতৃবৃন্দ, 2টি প্রধান দলের নেতৃবৃন্দ রয়েছেন বা প্রশাসন রয়েছেন, আমাদের সাংবাদিকতার পথ চলায় যদি অনেক ত্রুটি থাকে আপনারা সেটা দেখবেন এবং আমাদের নিরাপত্তার বিষয়টা আপনারা দেখবেন। অনেক সময় একটা আমাদের ধরনের অনেক শত্রুতা আমাদের রয়েছে অনেকের, সেই বিষয়গুলো আপনারা একজন দেশের নাগরিক হিসাবে, একজন সরকারের কর্মকর্তা হিসাবে, আমরাও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি, আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন। এই প্রত্যয় ব্যক্ত করে আজকের আনন্দ উৎসবে আপনারা সকলেই সমবেত হওয়ার জন্য আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে ইতি টানছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাহফুজ শাকিলকে। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কুলাউড়া স্বেচ্ছাসেবক দল উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, প্রিয় কুলাউড়ার পরিচালক জনাব বেলাল আহমেদ সারোয়ার আলম বেলা ও ওনাকে আসন গ্রহণ করার জন্য করছি। আমাদের উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা পর্যায়ক্রমে সবাইকে দেব। আমরা একটু আমার সাথে যিনি যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এ কে এম জাবের, প্রিয় কুলাউড়ার সম্পাদক, সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য করেছি। ধন্যবাদ সবাইকে। কুলাউড়া উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আনন্দ উদযাপন 2025 উপলক্ষে উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের আসলে 2 জন সাবেক উপজেলা বিএনপির 2 সাবেক নেতা, 2 সাধারণ সম্পাদক, ওনাদের কাজ আছে এবং মিটিং আছে, এই জন্য আমরা প্রথমেই কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বারবারে নির্বাচিত সভাপতি জনাব
এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব বদরুজ্জামান সুজল ভাইকে বক্তব্য রাখার জন্য করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরোটা উপজেলা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই আনন্দ উৎসবে সকলের প্রিয় পরিচিত আজকের সভাপতি উপজেলা প্রেস ক্লাবের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল মুসলিম, এখানে উপস্থিত প্রধান অতিথি, বিভিন্ন পর্যায়ে বিশেষ অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। আসলে প্রকৃতি যে শুধু আজকের এই উৎসবকে বাধাগ্রস্ত করেছে তাই নয়, আমার মনে হয় মাইক্রোফোন যেটা আমরা কথা বলছি সেই মাইক্রোফোন অর্থাৎ মাইকের বিষয়টাও আজকে সাংবাদিক এই সমাজের সাথে যে কেন বিরোধিতা করছে আমি এখানে বসে বসে বুঝে উঠতে পারি নাই। প্রকৃতি তো করছে, মাইকের যে আওয়াজটা স্পষ্ট হচ্ছে না, পরিষ্কার হচ্ছে না, এটা মানে তাদের এই সুন্দর প্রোগ্রামকে মনে করে যাই। তারা উন্নয়নের মধ্যে উপজেলা এই প্রথম ব্যতিক্রমী একটি উদ্যোগ গ্রহণ করেছে। আমরা তাদের উদ্যোগকে স্বাগত জানাই। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পুরোটা ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে উপজেলা প্রেস ক্লাবের এই আনন্দ উৎসব যতখানি সফল হয়েছে অর্ধেক টাইম, বাকি অর্ধেক টাইম যাতে সফল হয়, সার্থক হয়, এই কামনা করে উপজেলা প্রেস ক্লাব সকল ভালো কাজের তারা ভূমিকা রাখবেন এই প্রত্যাশা তাদের প্রতি রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। যেহেতু আমরা কাদিপুর ইউনিয়নে আমাদের দলীয় একটি কাউন্সিল রয়েছে, সেই কারণে এখানে আমাকে এবং শামীম ভাইকে এখনই যেতে হবে। তাই আপনাদের যে সিরিয়াল যেটা আছে এটা ভেঙে আমাদেরকে কথা বলতে হয়েছে, তার জন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করে আমার কথা আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, উপজেলা প্রেস ক্লাব জিন্দাবাদ। ধন্যবাদ। এখানে বাবলু ভাই রয়েছিলেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে বাবলু ভাইকে। আসলে জজু ভাইকে দিয়ে দিচ্ছি, আমরা পরের ধাপে এবার বাবলু ভাইকে আনবো। এবারে বক্তব্য রাখার জন্য করছি পুরুলিয়া উপজেলা বিএনপির সাহসী একজন নেতা, আমরা যাকে দেখেছি বিগত দিনে, আমাদের শ্রদ্ধাভাজন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শামীম আহমেদ চৌধুরী ভাইকে বক্তব্য রাখার জন্য করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলাউড়া উপজেলা প্রেস ক্লাব কর্তৃক আজকের এই আনন্দ উৎসব উপলক্ষে আয়োজিত কুলাউড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোসাব্বির আহমেদ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কুলাউড়া উপজেলা সার্কেল সাহেব, প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের সামনে অতিথি হিসাবে উপস্থিত আছেন, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, প্রবাসী ভাইয়েরা উপস্থিত হয়েছেন, সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হয়েছেন। আজকে সময় স্বল্পতার কারণে আসলে আমরা আগে বক্তব্য দিতে হচ্ছে, কারণ আমাদের কাদিপুর ইউনিয়নে একটি অনুষ্ঠান আছে, আমরা এখনই সেটাতে অংশগ্রহণ করতে হবে। আসলে আজকের এই একটি সুন্দর উৎসব অনুষ্ঠান আসলে বৈরী আবহাওয়ার কারণে আসলে ব্যাঘাত ঘটেছে, যার দরুন আজকে আমরা এই যে অনুষ্ঠানটা হয়েছে আমরা কুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা সাংবাদিক ভাইদের অসংখ্য ধন্যবাদ এবং মুবারক জানাচ্ছি। এবং আমরা এটাই দাবি করব, আসলে মিডিয়া যে আপনার নিউজগুলো আপনার প্রচার করে, আমার মনে হয় কুলাউড়াতে আমরা দেখেছি সব সময় ন্যায়ের পক্ষে এবং সত্যের পক্ষে তারা কাজ করে। সেই জন্য আমরা কুলাউড়াবাসী, আমরা বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন আমরা সবসময় তাদের পাশে থেকেছি, আগামীতেও থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ শামীম ভাইকে। আমরা একটা মিনিট, আমরা উপজেলা বিএনপির জন্য একটি ক্রেস্ট এবং আমরা তাইলে আমরা পুরোনো ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রেস্টটি সাধারণ সম্পাদক এবং সভাপতি দুইজন মিলেই এখনই ক্রেস্টটি গ্রহণ করার জন্য করছি। আমাদের এটি আয়োজন করেছি, আমরা সম্মাননা জানাচ্ছি পুরোনো ব্যবসায়ীদের পক্ষে সামাজিক অবদান রাখার জন্য পুরোনো ব্যবসায়ী কল্যাণ সমিতি।
ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক 2 সাধারণ সম্পাদক, আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া ছাত্র সমাজের অহংকার, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব আব্দুল মুহিত বাবলু ভাই, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক জয়েন্ট সেক্রেটারি, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে সময় সংক্ষিপ্ত, এখানে অনেক ইভেন্ট রয়েছে, আমরা ওগুলা শেষ করব। আমাদের মধ্যে কিছু খেলাধুলাও রয়েছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য। আমরা এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আমরা বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের আরিফিন কামাল ভাইকে। সবার কাছে অনুরোধ, আপনারা যেই এসেছেন দয়া করে খেয়ে যাবেন, আমরা আপনাদের জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা করেছি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আশফাক তানভীর, সমকালের রিপোর্টার এবং উপজেলা প্রেস ক্লাবের সদস্য। এবারে বক্তব্য রাখার জন্য করছি কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত নবনির্বাচিত সম্মানিত সাধারণ সম্পাদক, কুলাউড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, পপুলার ফার্মেসি স্বত্বাধিকারী জনাব সাইফুল ইসলামকে বক্তব্য রাখার জন্য করছি। উপজেলা কুলাউড়া প্রেস ক্লাবের সকল কর্মীদের এরকম একটি সুন্দর অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং তাদের সাথে আমি বিগত দিন ছিলাম এবং ভবিষ্যতে থাকবো এই আশা ব্যক্ত করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সাইফুল ইসলামকে। এবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য করছি কুলাউড়া রবির বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের শামস আরিফিন কামাল ভাইকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। উপজেলা প্রেস ক্লাব কুলাউড়া আয়োজিত আনন্দ উৎসবে আজকের সম্মানিত উপস্থিতি আমার শ্রদ্ধেয় ভাজন বিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং আমার সাংবাদিক বৃন্দ এবং সকল বিদেশি যারা আসছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। আমি খুবই অত্যন্ত খুশি হয়েছি যে আজকে একটা সুন্দর একটা দিনে আমার সাংবাদিক ভাইরা তারা যে আয়োজনটা করেছে, আমাদের সকল শ্রেণী পেশার মানুষকে যে আমরা এক করেছেন, তাই আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আশা রাখবো আমার সকল সাংবাদিকরা। ধন্যবাদ কামাল ভাইকে অনেক সুন্দর বক্তব্য রাখার জন্য। এবারে বক্তব্য রাখার জন্য করছি কুলাউড়ার বিশিষ্ট সাংবাদিক, অনেক সাংবাদিকদের শ্রদ্ধাভাজন এবং অনেককে যিনি হাতে খড়ি করে সাংবাদিক বানিয়েছেন এবং সংবাদকর্মী করেছেন, আমাদের শ্রদ্ধাভাজন কুলাউড়া বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলার সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক জনাব এম মুক্তাদির হোসেনকে বক্তব্য রাখার জন্য করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিন এখানে এসে কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। উপজেলা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আনন্দ উৎসব অনুষ্ঠানের প্রিয় অনুসভাপতি, প্রিয় সঞ্চালক, প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই অনুষ্ঠানকে পরিপূর্ণ করেছেন বাংলাদেশ পুলিশের কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার, যিনি এই কুলাউড়ার সাথে 2010 সাল থেকে যার নির্ভীক সম্পর্ক, আমাদের অত্যন্ত আপনজন কামরুল হাসান ভাই। উপস্থিত কুলাউড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ গোলাম আফসার সাহেব, উপস্থিত কুলাউড়া উপজেলা বিএনপি ছাত্রদল যুবদলকে সুসংগঠিত করতে যিনারা দিনের পর দিন কাজ করে
আজ এই পর্যায়ে নিয়ে এসেছেন। তাদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক, আমার অত্যন্ত আপনজন শ্রদ্ধেয় জনাব রেদওয়ান খান সাহেব, উপস্থিত বদরুল ভাই, উপস্থিত বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আতা এবং জামাত ইসলামী কুলাউড়ার সম্মানিত সকল নেতৃবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, আমি একটি কথা বলতে চাই যে সংবাদ কর্মীদের মধ্যে কোনো গ্রুপিং নেই। 5 জন সংবাদকর্মী যেখানে বসবে এটি একটি প্রেস ক্লাব। তাই কিছু কিছু মানুষ মনে করেন যে এত প্রেস ক্লাব কেন? প্রেস ক্লাব করতেই পারে, বসতেই পারে, সবাই তো আর এক জায়গায় বসতে পারবে না। তাই আমি মনে করি আমরা যারা কুলাউড়ায় কর্মরত সংবাদকর্মী আছি, আমরা একে অন্যের প্রতি শ্রদ্ধা আছে, থাকবে, এটা কোনোদিন নষ্ট হবে না। এখানে উপস্থিত আছেন আজকে প্রধান হিসাবে
এই পুনরায় অফিসার বাচ্চা আসলে দায়িত্ব পালন করে দিচ্ছেন আজকে সার্কেল হিসেবে আচ্ছা আহমেদ সাহেব এবং উপজেলা পরিষদ সংগ্রামী আহ্বায়ক শফর খান, ফখরুল খান, বেলাল আহমেদ চৌধুরী এবং অন্যান্য গণ প্রতিষ্ঠান কৃষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আহমেদ, সাংবাদিকদের অনুরাগ হিসেবে তিনি পরিচিত আব্দুল মুক্তাদির সহ প্রতিদিন যারা সম্মতি গ্রহণ করার জন্য ওদের কলমকালীন রাত ভরে বসে আসেন বা বাড়ির বাইরে বেরিয়ে আসেন, তাদের আয়োজনে আজকের এই আয়োজন। চেষ্টা করেছি সাংবাদিকদের সহযোগিতা হচ্ছে সকল আজকে আমাদের তাই আমরা তাদের আয়োজনে আজকের আয়োজন তাদের নিয়ে প্রধানত এই কারণে হচ্ছে কারণ তাদের আয়োজনে আজকে আমরা এখানে এসেছি। বিভিন্ন শ্রেণী পেশার সাংবাদিকরা এসেছে, বিভিন্ন পর্যায়ে সুশীল সমাজের রাজনীতিতে এসেছে এবং বিভিন্ন পর্যায়ে সরকার উপস্থিতিতে এবং ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া যারা উপস্থিত তাদেরকে আমরা অন্তঃস্থলকে ধন্যবাদ জানাই এবং অবশ্যই ধন্যবাদ এই কারণে আজকের এই সুন্দর একটা দিনের তারা আয়োজন করে একটি বাঙাল বাংলায় আমি আমাদের যে সম্মান করছি এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানানোর জন্য সুযোগ করে দিল আমি সকলের সশস্ত্র জেলা প্রশাসনকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনাদের আরো আগ্রহ থাকবে, আপনারা আরো সুন্দর করে এই প্রয়াস উপহার দেবেন, আমরা আপনাদের সুবিধা সবসময় আছি থাকবো ইনশাআল্লাহ এবং সুন্দর পরিবার নির্মাণে আপনাদের পাশে আমরা সকল এই কথাগুলো আমার হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ শাখা জিন্দাবাদ, জিন্দাবাদ, প্রেস ক্লাব জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ ধন্যবাদ শ্রদ্ধেয় সারারুল বেলাল মামাকে ওনার সুন্দর ও মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবারে বক্তব্য রাখার জন্য করছি কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, কুলাউড়া সামাজিক অঙ্গনে যার অনেক খ্যাতি রয়েছে এবং ব্যবসায়ী কল্যাণ সমিতিকে আজকে এই পর্যায়ে গুছিয়ে এনেছেন জনাব আতিকুর রহমান এবং সাংবাদিকতার সাথেও যিনি জড়িত রয়েছেন, বিগত দিনে সংবাদকর্মীর দায়িত্ব পালন করেছিলেন এবং যিনি একজন ভালো রাইটারও বলা যায়, জনাব শ্রদ্ধেয় আতিকুর রহমান আহই ভাইকে বক্তব্য রাখার জন্য করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলাউড়া উপজেলা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি খ্যাতিমান সাংবাদিক জনাবে মোসাব্বির আলী, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কুলাউড়া জুড়ি বড়লেখাবাসীর সুখ দুঃখের সাথী অতিরিক্ত পুলিশ সুপার জনাব শ্রদ্ধেয় কামরুল ইসলাম মহোদয়, উপস্থিত বিশেষ অতিথি যার সুযোগ্য নেতৃত্বে কুলাউড়ার আইন শৃঙ্খলা যিনি আমরা রাতে ঘুমাই না তিনি সজাগ থেকে এই মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন, কুলাউড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ গোলাম আফসার। এখানে উপস্থিত আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যাকে রাজপথের গণতন্ত্র প্রহরী হিসেবে দেখেছি এক সময়কার তুখোর ছাত্র নেতা কুলাউড়া উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক জনাব রেদওয়ান খান, যুগ্ম আহ্বায়ক জনাব বদরুল হোসেন খান, উপস্থিত আছেন জামাতে ইসলামী বাংলাদেশ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব বেলাল আহমেদ ভাই, আমার আরেক ভাই বেলাল ভাই, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি জনাব আব্দুল মুক্তাদির, উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব সাইফুল ইসলাম ভাই, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সিনিয়র সাধারণ সম্পাদক সাইফুর রহমান সহ কুলাউড়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। সময় অত্যন্ত সংক্ষেপ এবং আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি সহ অনেকে এখনো খাওয়া দাওয়া করেন নাই, নিশ্চয়ই ওনারা
খুব আনইজি ফিল করছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। 1996 সালে যখন সাংবাদিকতা শুরু করি তখন কুলাউড়ায় সাংবাদিকদের সংখ্যা ছিল কম, প্রেস ক্লাব ছিল একটি। সময়ের প্রয়োজনে আজকে সাংবাদিকদের সংখ্যা বেশি, প্রেস ক্লাব কুলাউড়ায় 3টি, সাংবাদিক সমিতি আছে, আরো সংগঠন আছে। এটাকে অনেকে সমালোচনার চোখে দেখে, কিন্তু খ্যাতিমান সাংবাদিক মেলাউজনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেছেন যে যেখানে 5 জন সাংবাদিক বসবে এটা একটা প্রেস ক্লাব। আমাদের সৌভাগ্য যে এই কুলাউড়ায় এত সংগঠন থাকলেও আমাদের পরস্পরের প্রতি যে শ্রদ্ধা, মহব্বত, আন্তরিকতা, ভালোবাসা এবং আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং আন্তরিকতা রেখেই যা যা অবস্থান থেকে কাজ করে যাচ্ছি, এই দ্বারা যাতে অব্যাহত থাকে এটা প্রমাণ করে যে উপজেলা প্রেস ক্লাব তথা কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের প্রতি আমাদের এই বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা, অতিথিবৃন্দ, তাদের যে একটা আন্তরিকতা রয়েছে, আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমরা ছিলাম, আছি এবং থাকবো, এবং আগামীতে এই কুলাউড়া শহরটা আমাদের। সরকারি অফিসাররা আসেন চলে যান, ওনারা চেষ্টা করবেন ভালো কিছু করে, আমরা মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। এটা পরিবেশ রক্ষা করা, শান্তি শৃঙ্খলা রক্ষা করা আমাদের সবচেয়ে আগে দায়িত্ব। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও এই ধরনের উদ্যোগ গ্রহণ করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। উপজেলা ধন্যবাদ। আমরা মৌলভীবাজার জেলা প্রেস ক্লাবের ইতিমধ্যেই আমাদের আজকের অনুষ্ঠানের আরেক অতিথি জনাব মোহাম্মদ ইউনো মহোদয় আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যে। আমরা এবারে আজকের অনুষ্ঠানের আমরা একজন সম্মানিত অতিথি রয়েছেন, যিনি সুদূর প্রবাস থেকে জাতীয়তাবাদী বিএনপিকে একটি সুসংগঠিত দল করার লক্ষ্যে উনি কার্যক্রম চালিয়ে গেছেন এবং বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনে ওনাকে দুবাইতে দেখা যায়। আমরা আজকের অনুষ্ঠান থেকে আমরা ওনাকে সম্মাননা জানাচ্ছি এবং ওনাকে সংক্ষিপ্ত আকারে আজকের এই অনুষ্ঠানে কিছু বলার জন্য করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলাউড়া প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই আনন্দ উৎসবের আজকের সবার সম্মানিত সভাপতি বাগিনা মোসাররফ আলী সাহেব, আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন কুলাউড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপস্থিত আজকের আজকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক রেদওয়ান ভাই, উপস্থিত যুগ্ম আহ্বায়ক বদরুল ভাই সহ উপস্থিত আজকের কুলাউড়া ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি এবং ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক সহ আজকে এই মঞ্চে উপস্থিত আমাদের সম্মানীয় সকল স্তরের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত কুলাউড়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ কুলাউড়া সাংবাদিক নেতৃবৃন্দ, সবাইকে আমার বক্তব্যের শুরুতে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এই কুলাউড়া প্রেস ক্লাব কর্তৃক আনন্দ উৎসবের যে আয়োজন করা হয়েছে, আসলে আপনারা এই প্রাকৃতিক সকাল থেকে দেখতেছেন যে বৃষ্টি কিরকম, তার মধ্যেও সকলে উপস্থিতিতে সেখানে বোঝা যায় যে এখানে আপনাদের এই যে কুলাউড়া উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দর প্রতি অত্যন্ত স্নেহ, ভালোবাসা এবং শ্রদ্ধা রয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে সংবাদপত্র আগের এক সময় ছিল মুখে টেপ বাঁধা ছিল। আমি মনে করি বর্তমান সময়ে এই যে নিষ্ঠা
এবং ভালোবাসার সহিত সৎ যে সংবাদপত্র পরিবেশন করা হচ্ছে, এখন আপনাদের ভয় নাই, আপনারা আপনাদের মনের কথা স্বাধীনভাবে প্রকাশ করতে পারতেছেন, সংবাদপত্রে আপনারা প্রকাশ করতে পারতেছেন। এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার পক্ষ থেকে, আলাইন বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে সম্মানিত উপস্থিতি, কুলাউড়া প্রেস ক্লাবকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে সম্মানীয় অনেক নেতৃবৃন্দ এখানে, অনেক বিভিন্ন স্তরে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাই। ধন্যবাদ শ্রদ্ধেয় আতা ভাইকে। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কুলাউড়া পৌর প্রশাসক, যিনি একাধারে কয়েকটি দায়িত্ব একই সাথে কুলাউড়ায় পালন করছেন এবং একজন ভালো মানুষ, সৎ মানুষ হিসেবে আমরা যাকে জানি, জনাব মহিউদ্দিন মহোদয়। উনি জেলার মিটিং শেষ করে কিন্তু এখানে চলে এসেছেন, আরো কাজ আছে, তারপরেও উনি সময় দেয়, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আসন গ্রহণ করার জন্য করছি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আরেক বড় ভাই, বিশিষ্ট সমাজকর্মী, যাকে দুবাই এক নামে চিনেন এবং সমাজে অনেক গোপনীয় ভাবে এক হাতে, যেটা আমাদের ইসলামে বলা হয়েছে, এক হাতে দাঁড় করলে আরেক হাতে টের পায় না, সেরকমই একজন ব্যক্তি আমাদের শ্রদ্ধাভাজন জনাব আব্দুল লতিফ মহোদয়, দুবাই কুলাউড়া সমিতির সম্মানিত সভাপতি জনাব আব্দুল লতিফ ভাইকে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য করছি। আসলে আমরা একটু বৈরী আবহাওয়ার কারণে, আপনারা জানেন এখন একটু রোদের মুখ দেখতে পাচ্ছি, আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমরা এই স্টেজটি বাইরে করেছিলাম, ওইখানে অন্তত পক্ষে 22-23 জনের জায়গা হতো স্টেজে, যেটা আমরা 2টা টেবিল দিয়ে করেছিলাম। এখানে আসায় একটু এলোমেলো হয়ে গেছে, তাই দুঃখ প্রকাশ করছি। অনেকেই আসলে সামনের সারিতে বসতে দিচ্ছি না। আসলে সবাই এখানে যারাই আছেন সবাই সামনের সারির মানুষ। আমরা সকলকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে আমরা বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য করছি কুলাউড়া মৌলভীবাজার প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সচিব জনাব হুমায়ুদ আলী শাহিন ভাইকে কষ্ট করে আসার জন্য, এবং আমাদের মধ্যে জেলা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য জনাব নজরুল ইসলাম মুহিত ভাই, উনি রয়েছেন বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য করছি মুহিত ভাইকে। এবার আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মহিউল ইমাদ ভাই, জেলা প্রেস ক্লাবের সদস্য এবং মানবজমিনের স্টাফ রিপোর্টার, অত্যন্ত সাহসী একজন সাংবাদিক, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, ওনাকে আসন গ্রহণ করার জন্য করছি। আমাদের এই বাগানের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব শামীম আহমেদ ভাই, যিনি আমাদেরকে সহযোগিতা করেছেন এবং এই বাংলাটিকে পুরো একেবারে আমাদেরকে দিয়ে দিচ্ছেন। আপনারা দেখেছেন যে এখানে বাচ্চারা সহ সবাই প্রতিটি রুমে কিন্তু আজকে উনি বলেছেন, ভাই আপনারা যা মন চায় তা করেন, আমার কোনো সমস্যা নাই। আমরা ধন্যবাদ জানাই, অত্যন্ত ভালো মানুষ। গতকালকে রাত্রে 2:30টার সময় আমাদেরকে গেট খুলে দিয়েছেন, আমরা আমাদের বাজার সদাই সব এখানে এনে রেখেছি। আমরা ধন্যবাদ জানাই। আমরা এখানে যারাই এসেছেন সবাইকে, সবার কাছে আমরা কৃতজ্ঞ যে আমরা এই ক্ষুদ্র পরিসরে যে আয়োজন করেছি, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রেদওয়ান খান, উনি এইভাবে এখনকার সময়, কারণ ওনার প্রতিটা জায়গায় মিটিং আছে, আজকে 2 জন প্রশাসনের কর্মকর্তা, আরো 2 জন যে অফিসার ইনচার্জ এবং কুলাউড়া সার্কেলের কামরুল ভাই তো অবশ্যই প্রশংসনীয় আমরা আমাদের কাছে, এবং 2 জনই, এবং আমাদের জামাতের নেতৃবৃন্দ, সকলকে আমাদের পক্ষ থেকে, উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবারে বক্তব্য রাখার জন্য করছি জেলা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য। আসলে আমরা শুনে থাকি 3-4 জন মানুষ রমজান লাগে না, আমরা এটা ঠিক না, আমরা আপনারা অনুমতি দিলে আমরা তাহলে আমরা সার্কেল মহোদয় এবং ওসি মহোদয়কে একটু খেলে ভালো হবে। ধন্যবাদ। এবারে জেলা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য
কুলাউড়ার কৃতি সন্তান, এই এলাকায় যার বাড়ি, মানব জমিনে দাপটের সহিত সাংবাদিকতা করছেন জেলায় আমাদের শ্রদ্ধেয় ইমাদ ভাই ইমাদউদ্দিনকে বক্তব্য রাখার জন্য করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপজেলা প্রেস ক্লাব কুলাউড়া কর্তৃক আয়োজিত আজকের এই আনন্দ উৎসব অনুষ্ঠানের প্রিয়ভাজন সভাপতি, স্নেহভাজন সঞ্চালক, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং সার্কেল ওসি মহোদয় এবং এই আসনে যারা বসা আছেন সম্মানিত অতিথিবৃন্দ এবং সামনে যারা শুনছেন সংবাদকর্মী, তার রাজনীতিবিদ, ব্যবসায়ী বৃন্দ, যে যার অবস্থান থেকে যারা এখানে এসেছেন, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দৈনিক মানবজমিন পরিবারের পক্ষ থেকে এবং মৌলভীবাজার প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে এই গণমাধ্যমকে দেখা হয়, কিন্তু আমরা এই ধরনের অনুষ্ঠানাদি আমাদের ভাগ্যে খুবই কম জুটে। কারণ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে যে সম্মান দেওয়া হয় সেই সম্মানটুকু আমরা আসলে যে গণমাধ্যমে কাজ করে না, গণমাধ্যম সেভাবে দেয় না। আর বিগত সরকারের আমলে এত অবাধ গণমাধ্যমের স্বাধীনতা দেওয়ার নামে যে স্বাধীনতা হরণ করা হয়েছে, আপনারা জেনে অবাক হবেন, প্রায় 1200 থেকে 1400 উপজেলা এবং জেলা পর্যায় থেকে যে দৈনিকের ডিক্লারেশন দেওয়া হয়েছে, যেটা অপ্রয়োজনীয় ছিল, সেটা দিয়ে সারা দেশ বিশ্বব্যাপী দেখানো হয়েছে যে আমরা গণমাধ্যমের অবাধ স্বাধীনতা দিয়েছি। এতে করে হয়েছে কি, যারা আজকে যে এই যে প্রেস ক্লাবের যে তরুণ এবং এডুকেটেড ছেলেরা মূলধারা গণমাধ্যমে কাজ করছে, এদের ছেলেপেলেরা তখন আসার সুযোগ রুদ্ধ হয়ে গেছে। আপনারা দেখেছেন হাতে মোবাইল থাকলেই, এখনো আছে এই রেওয়াজটা, এখন সবচেয়ে বেশি বেড়ে গেছে। হাতে মোবাইল থাকলেই সাংবাদিক দাবি করছে, ইউটিউবার সাংবাদিক, তারপর আপনার ফেসবুকিং যারা করে তারাও সাংবাদিক, যে কোনো একটা .com, যে কোনো একটা অনলাইন বের করে সেও সাংবাদিক। এইভাবেই অবাধ স্বাধীনতার নামে আমাদের গণমাধ্যমের গলা টিপে ধরা হয়েছিল। যাই হোক, আমরা আজকের এই অনুষ্ঠান থেকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি 36 জুলাই যারা আজকের এই পরিবেশ সৃষ্টি করে দিয়েছে, তাদের যারা নিহত হয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা ভরে তাদের স্মরণ করছি। আর যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। আমি এই উপজেলায় কাজ করেছি, আমি জেলায় কাজ করতেছি মানব জমিনের স্টাফ রিপোর্টার হিসেবে এবং জেলা প্রেস ক্লাবেও আছি। আমি দীর্ঘদিন কুলাউড়ায় কাজ করেছি। আমি সবচেয়ে সৌভাগ্যবান যে আমি কুলাউড়া থেকে 4-5টি পত্রিকা বের হয়, আমি সব পত্রিকাতেই কাজ করেছি। মানবটিকায় কাজ করেছি, সংলাপেও কাজ করেছি, সীমান্তের ডাক, কুলাউড়া ডাক সহ, তারপর আরেকটা পত্রিকা আছে যে আমার কুলাউড়া, এই 5টা পত্রিকায় আমি কাজ করেছি। এটা আমার সৌভাগ্য। আমি আপনাদের সকলের দোয়া চাই। আর এই ধরনের আয়োজন করে যারা আমাদেরকে ডেকেছেন, জেলা থেকে আমার সাথে এসেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই, মৌলভীবাজার প্রেস ক্লাবের সম্মানিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব এবং বাংলা ভিশন জনকণ্ঠের জেলার দায়িত্বে যিনি পালন করছেন, এছাড়াও তিনি একজন সুনামধন্য ব্যবসায়ী সৈয়দ হুমায়দ আলী শাহিন ভাই এসেছেন, দৈনিক ইত্তেফাক এবং নিউ নেশনের জেলা প্রতিনিধি এবং মৌলভীবাজার প্রেস ক্লাবের সম্মানিত আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য নজরুল ইসলাম মুহিব ভাই সহ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও আমাদের যতটা সংগঠনের সাথে আমরা সম্পৃক্ত আছি সকলের পক্ষ থেকে আমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ইমাদ ভাইকে, আমাদের কুলাউড়া কৃতি সন্তান, দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার ইমাদউদ্দিন ভাইকে অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আজকের অনুষ্ঠানে সম্মানিত বিষয় বক্তব্য রাখবেন মৌলভীবাজার প্রেস ক্লাবের সদস্য, ইত্তেফাকের জেলা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব ভাইকে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। প্রেস ক্লাব কুলাউড়া কর্তৃক আয়োজিত আজকের এই আনন্দ উৎসবের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট রয়েছেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের যে আনন্দ উৎসবটা কুলাউড়া উপজেলা প্রেস ক্লাব করতেছে, সেই আনন্দ উৎসবে আমরা যোগদান করতে পেরে আমরা আনন্দিত এবং আমরা তাদের অনুষ্ঠানে আসার জন্য সকাল থেকে রেডি ছিলাম।
বৈরী আবহাওয়ার কারণে আমরা আসতে পারি না, তারপরে যে এই উৎসব মুখর পরিবেশে এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, সেই প্রতি আমরা জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা জানেন যে আমার সাথেই আমার জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহোদয় এসেছেন, জনাব সৈয়দ উমায়দ আলী শাহিন মহোদয় এসেছেন। আমরা চাই যে সংবাদ মাধ্যমের লোকেরা সারাদিন খালি কাজ করবে সেটা না, তাদের রেস্ট এন্ড রিক্রিয়েশনের জন্য তারা তাদের আনন্দ বিনোদন করবে, ফ্যামিলিগত সময় দিবে এবং এই জাতিটাকে দুর্যোগপূর্ণ মুহূর্তে জাতিটাকে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জাতিকে উপকৃত করবে। আবারও কুলাউড়া প্রেস ক্লাবের সকলকে এই আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে, আমাদেরকে আমন্ত্রণ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মুহিব ভাইকে ওনার সুন্দর বক্তব্য রাখার জন্য। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সংগঠক সমাজকর্মী সিএইচসিবি কর্মকর্তা আবুল কাসেম উসমানী, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত সংবর্ধিত অতিথির বক্তব্য রাখবেন কুলাউড়া সমিতি সংযুক্ত আরব আমিরাতের সম্মানিত সভাপতি, যিনি কমিউনিটিতে সংযুক্ত আরব আমিরাতে তিনি কুলাউড়াবাসীর জন্য নীরবে নিবৃত্ত কাজ করে যাচ্ছেন এবং আমাদের কুলাউড়ার কৃতি সন্তান টিলাগাঁও ইউনিয়নের আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন ভালো মনের মানুষ, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আব্দুল লতিফ ভাইকে সম্বর্ধিত অতিথির বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি আসছিলাম আমার সহকর্মী আতাউর রহমান আতা ভাইয়ের বক্তব্য শোনার জন্য, তোমার দুর্ভাগ্য আমি শুনতে পারি নাই। এর আগেই উনি উনার মতো বক্তা যদি এখানে থাকে তাইলে আমরা কি বলবো। যাক, উপজেলা গত সপ্তাহে 15 দিনের জন্য আসছিলাম এখানে। আসার পরে আপনাদের এত ভালোবাসা দেখে আমরা প্রবাসীরা অনেক মুগ্ধ। আমি আশা করি ইনশাল্লাহ আমরা প্রবাসে থেকেও আমরা মানুষের সেবায় সব সময় নিয়োজিত, এবং আপনারাও দেশে থেকে আমাদের ভাই বোন যারাই দেশে আছে আপনারা সেবা করতেছেন, বিদায় আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি এবং আমার কুলাউড়া সমিতির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা যে যেখানেই আছেন সমাজের জন্য কাজ করেন, ভালো কাজ করেন। ভালো কাজ করলে আপনারা সম্মান দেশেও পাবেন, বিদেশেও পাবেন। আপনাদেরকে আমি ওইটাই বলবো, আপনারা আসেন আমরা দুবাইতে থাকি, আপনারা আসেন ইনশাল্লাহ। আমরাও সমাজ নিয়ে সামাজিক কাজে আমরা সব সময় থাকি, আপনারা আসেন। যেভাবে আমাদেরকে আপনারা সম্মান দিতেছেন ইনশাল্লাহ আপনারা দুবাই আসলেও ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের কুলাউড়া সমিতির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে পুরোপুরি ভাবে সম্মান দেওয়ার। আপনারা আসেন ইনশাল্লাহ, ঘুরে যান। এবং আমি সবাইকে বলবো আমাদেরকে কুলাউড়া সমিতি আজকে বহুদিন যাবত আমরা সমাজের জন্য কাজ করি। আপনারা জানেন যে কোনো বন্যা দুর্গত এলাকায় বা যে কোনো বেমারে ও চিকিৎসা যেভাবে হোক আমরা বা লাশ নিয়ে আসার জন্য আমরা সবসময় সহযোগিতা করি। আপনারা যেখানে যে সময় যে অসুবিধা হয় আমাদেরকে স্মরণ করবেন। ইনশাল্লাহ আমরা যতটুকু আমাদের সাধ্য অনুযায়ী আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ। এটা আমাদের এই কুলাউড়া সমিতি যেখানেই আপনারা যান আপনারা জিজ্ঞাসা করবেন, আমরা সব সময় গরিব দুঃখী অসহায় মানুষের পাশে সব সময় ছিলাম, আছি এবং থাকবো। ধন্যবাদ জানাই সবাইকে, আপনারা আমাদেরকে সম্মান দিয়েছেন। এবং আমাদের আগামীতে এই যে আমরা চাই যে আমরা ভালো ভাবে আমরা একটা নির্বাচন হোক এবং দেশে নির্বাচিত সরকার আসুক। আমি সবাইকে বলবো আপনারা উশৃঙ্খল না করে এমনকি ভালো ব্যবহার দেখিয়ে আপনারা এই সংগঠনকে আপনারা উজ্জীবিত করেন, আপনারা সম্মান পাবেন। দেশে বিদেশে আমরা সবসময় ফেসবুকে দেখি আমাদের কিছু সংখ্যক লোক উশৃঙ্খল, এই যে চাঁদাবাজি এইগুলাতে আপনারা যাবেন না, না গিয়ে আপনারা মানুষের কাজ করেন,
মানুষকে আপনাদেরকে সম্মান দিবে। আর আমি কিছু বলবো না, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক বক্তারা আছেন, এমনকি আমাদের কুলাউড়ার টিএনও স্যারও আছেন এখানে, উনি আসছেন। আমি ধন্যবাদ জানাই সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আগামীতে আবারও দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ লতিফ ভাই ওনার বক্তব্য রাখার জন্য। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহ জহুরুল ইসলাম মহোদয়, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বক্তব্য রাখার জন্য জানাচ্ছি বাংলাদেশ জামাতে ইসলাম কুলাউড়া উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট সংগঠক এবং সামাজিক অঙ্গনে যার অনেক অবদান রয়েছে, কুলাউড়া মুসলিম এড হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর বেলাল আহমদ ভাইকে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কুলাউড়া প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই আনন্দ উৎসব অনুষ্ঠানের বাই সঞ্চালক, সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কুলাউড়া উপজেলার মাননীয় উপজেলা নির্বাহী অফিসার ও বিশেষ অতিথিবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট সমাজসেবক এবং সাংবাদিক বন্ধুগণ, আমার পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী কুলাউড়া উপজেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই প্রাকৃতিক পরিবেশে অত্যন্ত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যে আয়োজনের বিনিময়ে আমরা আজকে সকল বিশিষ্ট ব্যক্তি আমরা উপস্থিত হওয়ার সুযোগ হয়েছে। আমরা মূলত প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছ থেকে আমরা কথা শুনবো। সুপ্রিয় উপস্থিতি, আমরা কুলাউড়া প্রেস ক্লাবের যারা সাংবাদিকরা রয়েছেন, আমরা জানি সাংবাদিক হচ্ছে দর্পণ এবং চোখ, সমাজের চোখ। এই সাংবাদিকদের ভূমিকার কারণে একটা সমাজ, একটা রাষ্ট্রে তাদের ভূমিকার কারণে একটা সমাজের স্থিতিশীলতা, শান্তি এবং এই এলাকার শান্তি স্থিতিশীলতা অনেক ভূমিকা রাখেন। সুপ্রিয় উপস্থিতি, আমি আমার কথা সংক্ষেপে বলার জন্য আমি স্মরণ করিয়ে দিতে চাই। আমরা জানি সাংবাদিকতা আসলে তিনটা বিষয়ে খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সাংবাদিকরা অনেক মর্যাদা রয়েছে, তাদের অনেক জীবনের ঝুঁকি রয়েছে এবং অনেক লোভনীয় অফার রয়েছে। এই তিনটাকে সমন্বয় করে তারা কাজ করতে হয়। এই সমন্বয় করার জন্য তাদের মধ্যে মেধা, সততা ও নৈতিক মূল্যবোধ, এই মূল্যবোধের ভিত্তিতে তারা কাজ করে। আমি আশা রাখবো আপনারা এই সাংবাদিকরা যাদের এই যে মর্যাদা, বিগত সময়ে আমাদের কুলাউড়া সাংবাদিক ভাইরা তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং তাদের ত্যাগ এবং সুন্দর সংবাদ পরিচালনার কারণে কুলাউড়ার আমরা বিভিন্ন সময় আমরা সমাজ এবং রাষ্ট্রে এবং এলাকায় সুন্দর পরিবেশ বজায় রাখার তাদের ভূমিকা আমরা দেখেছি। এবং বর্তমান সময়ে এই ক্রান্তি লগ্নে আমাদের কুলাউড়ার প্রেস ক্লাবের সাংবাদিক ভাইরা বিগত সময়ের মতো এবারও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর বাস্তব প্রমাণ হচ্ছে আজকের এই অনুষ্ঠান। তারা একটা ব্যতিক্রমধর্মী একটা অনুষ্ঠান করেছেন। এই অনুষ্ঠানে বদৌলতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের বক্তব্য আমরা শুনবো ইনশাআল্লাহ। এই সমাজকে, একটা রাষ্ট্রকে, একটা এলাকাকে সুন্দর গতিশীল করার জন্য এবং সাংবাদিক ভাইদের এবং বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবকদের এবং গুরুত্বপূর্ণ ভূমিকা দরকার এবং ছাত্র নেতৃবৃন্দের। এর জন্য আমি অনুরোধ করব আপনারা এই সমাজের এই শান্তি শৃঙ্খলা এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আজকে ঐক্যবদ্ধ কাজ করার আজকে একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকের অনুষ্ঠান। আজকে এই অনুষ্ঠানে আপনারা আয়োজন করার জন্য এবং যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও আবার মুবারকবাদ জানাচ্ছি এবং আজকে যারা আয়োজন করেছে তাদেরকেও আমি মুবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকল ক্ষেত্রে ভালো কাজে আমরা সকল ধরনের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে আবারও মুবারকবাদ ও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ এবং উপজেলা প্রেস ক্লাব জিন্দাবাদ। ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলাম কুলাউড়া উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জেনারেল আমাদের বেলাল আহমদ চৌধুরী ভাই, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আসলে আমাদের খেলাধুলার সকল ইভেন্টগুলো রয়ে গেছে। আপনারা যারা বক্তব্য রাখবেন একটু সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখলে এবং আপনারা আমাদেরকে 5টা মিনিট সময় দিবেন। আমরা বাইরে সকল অতিথি একটা গ্রুপ ফটো তুলবো, আমরা সেই সময় দিবেন। সুপ্রিয় উপস্থিতি,
এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি কুলাউড়া উপজেলা বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল ইসলাম খান ভাইকে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সিরাজনগর চা বাগানের ম্যানেজার বাংলায় উপজেলা প্রেস ক্লাব কুলাউড়া কর্তৃক আয়োজিত আনন্দ উৎসবের সম্মানিত আলোচনা পর্বের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মহিউদ্দিন মহোদয়, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন আমাদের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি কুলাউড়া উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সংগ্রামী নেতা জনাব শ্রদ্ধাভাজন নেতা জনাব রেদওয়ান খান সহ সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত প্রবাসী নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা বক্তব্যের শুরুতে আমি আমার পক্ষ থেকে উপজেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের এই দুর্যোগপূর্ণ দিনে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার দিনে আমি আসার কারণ রয়েছে। যারা আমাকে আমন্ত্রণ করেছে তারা কিন্তু আমাদের দীর্ঘদিনের আপনজন, পরিচিত। আমি দেখতে পাচ্ছি এই উপজেলা প্রেস ক্লাব কুলাউড়ার সাংবাদিক বৃন্দ ভাইরা আমাদের জাতীয়তাবাদী রাজনীতির সাথে অধিকাংশ আমাদের সম্পৃক্ততা রয়েছে। আমরা বিভিন্ন সময়ে তাদের অনেক সহযোগিতা পেয়েছি। তারা দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে তারা অত্যন্ত সাহসিকতার সহিত তাদের দায়িত্ব কর্ম পালন করেছে। আমাদের বিভিন্ন সংবাদ, আমাদের চ্যালেঞ্জিং অনেক আন্দোলনের সংবাদ কিন্তু তারা সাহসিকতার সহিত তারা প্রচার করেছে। এই জন্য আমি আমার পক্ষ থেকে, উপজেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে মুবারকবাদ জানাই। আমি কামনা করি, দোয়া করি আল্লাহর নিকট যে উপজেলা প্রেস ক্লাব কুলাউড়া যে সাংবাদিক বৃন্দরা তাদের ঐক্য এবং তারা এই সাংবাদিকদের অনেক সাংবাদিক রয়েছেন, তারা তাদের এই উপজেলা প্রেস ক্লাবকে আরো শক্তিশালী করবে এবং গ্রহণযোগ্যতা বাড়বে। আমাদের উপজেলা বিএনপির পক্ষ থেকে তাদের সহযোগিতা, আমরা তাদের পাশে যে কোনো সময়ে তারা কিন্তু আমাদের পাশে আসে, আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড অনেক প্রচার করে তুলে ধরে। আমরা দাওয়াত দিলেও তারা আসে, না দিলেও আসে, আমরা দেখতে পাই। এই মুহূর্তের জন্য আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে সাংবাদিকদের ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আমাদের রাজনৈতিক কর্মসূচিগুলা আপনারা তুলে ধরবেন। আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে, ঐক্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বদরুল ভাই, অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য। আমাদের মধ্যে থেকে এখন চলে যাবেন আমাদের কুলাউড়া বিষয় কমিটির সম্পাদক সাধারণ সম্পাদক আব্দুর রহমান আফু চাচা সহ সাইফুল ভাই, তিনিও আমাদের আজকের অনুষ্ঠানে অনেক সহযোগিতা করছেন। ওনাকে প্রেস ক্লাবের ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত আমন্ত্রিত বিষয় অতিথির বক্তব্য রাখার জন্য জানাচ্ছি মৌলভীবাজার প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সচিব, দৈনিক জনকণ্ঠ ও বাংলা মিশনের জেলা প্রতিনিধি, মৌলভীবাজার জেলার বিশিষ্ট সাংবাদিক এবং বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ হুমায়দ আলী শাহিন ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। উপজেলা প্রেস ক্লাব কুলাউড়া কর্তৃক আয়োজিত আজকের আনন্দ উৎসব অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সাংবাদিক ভাইরা এবং সুধীজন, আসসালামু আলাইকুম। প্রথমেই কুলাউড়া প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাবো যে এরকম একটা অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য, এবং আনন্দ আসলে আমি পেয়ে গেছি। আজ থেকে প্রায় 25 বছর আগে এই বাগানের ব্যবস্থাপকের সাথে দেখা হয়েছিল, আজ 25 বছর পরে উনার সাথে, শামীম ভাইয়ের সাথে এখানে দেখা হলো। এটাই যে কত আনন্দ। এই আনন্দ দেওয়ার জন্য কুলাউড়া প্রেস ক্লাবকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা যারা সাংবাদিকতা করি, বিভিন্ন লিমিটেশন থাকে আমাদেরকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ।
কিন্তু আমরা অনেকেও আমাদের ক্ষমতা সম্পর্কে জানি না বা বুঝি না, আবার অনেকে বুঝি। যেমন আমাদের রাষ্ট্রের প্রথম স্তম্ভ হইল গিয়া আইন বিভাগ, সংসদ সদস্যরা, এরপরে হইল গিয়া বিচার বিভাগ, এরপরে শাসন বিভাগ, এরপরে সংবাদপত্র। দেখেন আমাদের স্থানটা কোন জায়গায়, আমরা কত উঁচুতে, কাদের সাথে আছি আমরা মিলিয়ে। সুতরাং আমরা অনেকেই আজকাল অনেক কিছুই নষ্ট হয়ে গেছে বিভিন্ন কারণে, বিশেষ করে গত 15 বছরে সব কিছুর মধ্যেই একটা বাজে ভাব ঢুকে গেছে। সাংবাদিকরা একসময় প্রেস ক্লাব থেকে গত বছর আপনাদের দাওয়াত দিয়েছিলাম, অনেকে গিয়েছিলেন, অনেক যান নাই। আগামীতে আমরাও যে আনন্দ উৎসব করব, সেই আনন্দ উৎসবে আপনাদের দাওয়াত দিব ইনশাল্লাহ। আপনারা সবাই যাবেন, আপনারা সবাই যে যেখানে থাকুন ভালো, সুস্থ এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ হুসাইন ওবায়দ আলী সাহেব ভাইকে ওনার অত্যন্ত সুন্দর দিকনির্দেশমূলক বক্তব্য রাখার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, কুলাউড়া সদর ইউনিয়নের কৃতি সন্তান ও শ্রদ্ধাবাদক চাচা রেদওয়ান খানকে ওনার বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলাউড়া প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই আনন্দ উৎসবের সম্মানিত সভাপতি, কুলাউড়া প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, আমার প্রিয় ভাই আব্দুল মুসাব্বির, এখানে উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, কুলাউড়ার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা, কুলাউড়া পৌরসভার সুনামধন্য প্রশাসক জনাব মহিউদ্দিন সাহেব, কুলাউড়ার সহকারী কমিশনার সাহেব, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, মৌলভীবাজার থেকে আগত আমাদের সম্মানিত অতিথি সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত কুলাউড়া উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত নেতৃবৃন্দ, প্রবাস যাদেরকে ঘিরে আজকের এই অনুষ্ঠান, সেই প্রবাসী নেতৃবৃন্দ জনাব আতাউর রহমান আতা এবং আব্দুল লতিফ ভাই সহ উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য বিশেষ কিছু দিতে চাই না। সাংবাদিকরাই জাতির বিবেক। যখন দেশ জাতি ক্রান্তি লগ্নে থাকে, দেশের গণতন্ত্র যখন চেপে ধরা হয়, তখন সাংবাদিকরা আমরা দেখেছি যুগে যুগে বিভিন্ন কৌশলে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অনেক সংগ্রাম করে, অনেক লেখনির মাধ্যমে আমাদের বিভিন্ন সময় গণতান্ত্রিক আন্দোলনে যে ভূমিকা রেখেছে তা অবসরণীয়। আমরা দেখেছি আজকের মতন, আজকে যে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এটা ছিল না। এরশাদ বিরোধী যখন আমরা আন্দোলন করতাম, আমার এক ভাই সামনে আছেন, তখন আমরা পত্রিকার সাথে আমরা দুদিন পর একদিন পর আমাদের পত্রিকা আসতো, সেই পত্রিকায় আমাদের বিস্তারিত জানতাম। তার আগে আমরা রেডিওর মাধ্যমে ভয়েস অফ আমেরিকা, বিবিসির সেই নিউজের মধ্য দিয়েই আমরা আন্দোলন সংগ্রামকে এগিয়ে নেওয়া হয়েছে। ঠিক তেমনি ভাবে মুক্তিযুদ্ধের সময় এই রেডিওকে অবলম্বন করে আমরা আমাদের সেই করেছি। আজকে অনেক উন্নত হয়েছে আজকের এই সাংবাদিকতা। আজকে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে একটু কিছু হলেই আমরা সেটা জানতে পারি। আজকে আমি একটি কথা আজকে বলতে চাই। আজকে যে আনন্দ উৎসব, আজকে প্রবাসীদেরকে আপনারা সম্বর্ধনা দিচ্ছেন, কুলাউড়া উপজেলা প্রেস ক্লাব আজকে একজাক তরুণ সাংবাদিকরা এর মাধ্যমে বেরিয়ে এসেছে, তার জন্য আমরা নিজেদেরকে আজকে গৌরবান্বিত মনে করি। কুলাউড়ায় যে আজকে এত সুন্দরভাবে একটা তরুণরা এই সাংবাদিকতার পেশায় জড়িয়ে গেছেন, আমরা আশা করি আপনাদের লেখনের মধ্য দিয়ে আগামীতে কুলাউড়ায় শত অন্যায় অত্যাচার যেখানে হসবে সেখানেই আপনাদের কলম চলে যাবে। আমি আজকের এই সভা থেকে একটি অনুরোধ রাখবো আমাদের এই সাংবাদিক বন্ধুদেরকে। গত কয়েকদিন যাবৎ কুলাউড়ায় একটা জিনিস দেশে আসছে যে বৈষম্যের বিরুদ্ধে বৈষম্য,
আমরা জানি না এখানে কি হয়েছে। আপনাদের সেই লেখনির মধ্য দিয়েই আমরা সত্যিকার জিনিসটা আমরা প্রকাশিত হবে এই আশা রাখছি। এবং আজকের এই অনুষ্ঠানের সাথে যারা জড়িত কষ্ট করেছেন সবাইকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আগামী দিনে আপনাদের পথ চলায় আমরা আপনাদের পাশে থাকবো এই আশা এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, কুলাউড়া প্রেস ক্লাব জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য করছি দিবানি তাই আইন না অন্য আইন না তাই দিবানি বক্তব্য বক্তব্য রাখার জন্য করছি কুলাউড়া উপজেলা সহকারী ভূমি জনাব শাহজাহানুল ইসলামকে বক্তব্য রাখার জন্য করছি। অত্যন্ত দক্ষ একজন অফিসার আমরা পেয়েছি শাহজাহানুল ইসলামকে বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ সবাইকে, শুভ অপরাহ্ন। আসসালামু আলাইকুম। উপজেলা প্রেস ক্লাব কুলাউড়া কর্তৃক আয়োজিত আপনাদের এই যে আনন্দ ভ্রমণে আমরা উপস্থিত হতে পেরে খুব আনন্দিত। আর এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলার নির্বাহী অফিসার স্যার, আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর নেতৃবৃন্দ রয়েছেন, সাংবাদিক নেতৃবৃন্দ রয়েছেন, যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন সবাইকে সাধুবাদ জানাচ্ছি। আসলে সাংবাদিকদের মিলন মেলায় এই প্রথম, আমি ব্যক্তিগতভাবে সাংবাদিকদের মিলন মেলায় এই প্রথম একটা অনুষ্ঠান এটা খুবই ভালো লাগছে যে সাংবাদিকরা আসলে সারাদিন খবরের পিছিয়ে ছুটেন না, আসলে নিজেদেরকে সময় দিচ্ছেন বা নিজেদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করার জন্য একটা অনুষ্ঠান আয়োজন করেছেন। যাই হোক, এখানে আরো অনেকে বক্তব্য দিবেন, খুব সংক্ষেপে বলছি। আমরা সবাই জানি সংবাদপত্রকে বলা হয় ফোর্থ স্টেট, মানে চতুর্থ স্তম্ভ বলা হয়। আসলে তো বলা হয় যে সংবাদপত্র যে দেশে স্বাধীন থাকে সেই দেশে গণতন্ত্র কখনো বলুণ্ঠিত হয় না বা গণতন্ত্র কখনো বিলীন হয় না। তারপরেও সাংবাদিকতার স্বাধীনতা আসলে কতটুকু, এটা মানদণ্ড কি? মানদণ্ড এখানে কেউ নির্ধারণ করে দেয় না। সাংবাদিকতার স্বাধীনতার লিমিট হচ্ছে দায়িত্বশীলতার পর্যায় পর্যন্ত। অর্থাৎ সাংবাদিক যা লিখবেন সমাজের মানুষ সেটাকে মানে অপ্তবাক্য হিসেবে গ্রহণ করে যুদ্ধ করে, ওই জায়গাটাতেই সাংবাদিকের দায়িত্বশীলতার জন্ম হয়। সাংবাদিকরা যা লিখছেন সেটাতে কিন্তু সমাজ, আমরা জানি যে আমরা বিশ্বের বিভিন্ন দেশে বিপ্লব পর্যন্ত হয়েছে, আমাদের দেশেও হয়েছে সংবাদকর্মীদের তার নিরলসভাবে সংবাদ প্রচার করার মাধ্যমে। আবার এটাও সত্য, এই যুগে যুগে সংবাদপত্রের গলা টিপে ধরতেও চেষ্টা করা হচ্ছে। তার মানে আমরা এমন একটা সমাজ চাচ্ছি যেখানে সংবাদপত্র আরো স্বাধীন হবে, সংবাদ দায়িত্বশীল ভাবে স্বাধীন হবে আর কি। এই জন্যই আমরা বলা হয় যে এখানে সংবাদপত্রের স্বাধীনতাকে আমরা আপনাকে লেসন দেব না। আপনি যখন লিখছেন আপনার কলম যেন সেই বলিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যম যখন তার বলিষ্ঠ এবং বস্তুনিষ্ঠতা প্রমাণের মাধ্যমে যখন সংবাদপত্র এগিয়ে যাবে তখন বলা হয়েছে যে গণতন্ত্র সেই দেশে মাথা উন্নত করে থাকবে। তো যাই হোক, আমরা চাই বাংলাদেশের, কারণ স্বাধীন সংবাদপত্রের চাহিদা আমার নিজেরও আছে, প্রত্যেকটা ব্যক্তি তার আছে, কারণ সেই নিজে কখনো তারা নিপীড়নের শিকার হইতে পারে, তখন একমাত্র তার পক্ষে দাঁড়াইতে পারে একটা সংবাদ মাধ্যম। এই জন্য সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সংবাদ মাধ্যমের দায়িত্বশীল ভাবে স্বাধীন হওয়াটা আমাদের সবার জন্য দরকার। তো আমরা আমাদের উপজেলা প্রেস ক্লাব কুলাউড়া, আমরা জানি কুলাউড়া খুবই ভাইব্রেন্ট, সাংবাদিকদের জন্য খুবই ভাইব্রেন্ট একটা জায়গা। আমাদের এখানে প্রচুর সাংবাদিক রয়েছেন এবং কি সংবাদপত্র থেকে প্রচুর সংবাদ, লোকাল থেকে শুরু করে জাতীয় পত্রিকা অনেক সাংবাদিক এখানে রয়েছে, কর্মরত রয়েছেন। তো এটা আসলে একটা উপজেলার, আমি বলবো যে এটা একটা স্ট্রেংথ, এতগুলা সাংবাদিক কুলাউড়ায় কাজ করেন। তার মানে কুলাউড়া কিন্তু সবসময় আমি দেখি যে কোনো না কোনো ভাবে জাতীয় পত্রিকার, যে কোনো জাতীয় পত্রিকায় কুলাউড়া নিউজ থাকেই। এটা হয় আমার সরকারি কর্মকর্তাদের কার্যকলাপ নিয়ে থাকুক বা কোনো সমস্যার সমাধান নিয়ে থাকুক, মানে কুলাউড়া কিন্তু প্রত্যেক ন্যাশনাল পত্রিকাতে জায়গা করে নেয়। এটা একটা এই এলাকার জন্য ভালো, এটা একটা আমি বলবো এটাকে কাজে লেগে কুলাউড়া আমরা আরো অনেক দূর নিয়ে যেতে পারি। আমরা আমাদের সাথে আপনারা সাহায্য করবেন, আমরা আপনাদের সাথে সাহায্য করবো। এভাবে সবাই মিলে আমরা আসলে
একটা সুন্দর কুলাউড়া করতে চাই, সবার সহযোগিতা চাই। আমাদের পক্ষ থেকে যদি আপনাদের আমরা কোনো কাজে আসতে পারি, সেটার জন্য আমরা খুব ওপেন ভাবে আছি আমরা। আর আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আমাকে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন। বাংলাদেশের সংবাদপত্র, কুলাউড়া সংবাদপত্র আরো এগিয়ে যাক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এসিলেন্ট মহোদয়কে ওনার সুন্দর ও মূল্যবান বক্তব্য রাখার জন্য। আসলে ইয়েলো মহোদয় তো একটু বিরক্ত হচ্ছেন, আসলে ওনার প্রোগ্রাম আছে এবং বিলম্ব হয়ে যাচ্ছে। আসলে আমরা গর্বের সাথে একটি জিনিস বলতে পারি আপনাদেরকে, এখানে যারা দাঁড়িয়ে আছে হয়তো কারো চেহারা সুন্দর, কিন্তু একটা গুণাবলী ওদের মধ্যে আছে, ওরা সবাই শিক্ষিত এবং ওরা অনেকেই রানিং স্টুডেন্ট। আমার জেলা থেকে আমার সাংবাদিক এনেছি ইমাদ ভাই, উনাকে দাওয়াত দিয়েছি, উনি এসে প্রশংসা করেছেন যে তোমাকে শুয়ে একটা জিনিস ধন্য দিলাম যে তোমার এখানে যারা আছে তোমার প্রেস ক্লাবে সবাই শিক্ষিত এবং সবাই সাংবাদিকতা এবং সংবাদকর্মী হওয়ার যোগ্যতা তারা রাখে। হয়তো অনেকেই বলেন যে মোবাইল সাংবাদিকতা, মোবাইলে, কিন্তু এদের মাধ্যমে উঠে আসবে আগামীর সাংবাদিকতা, কুলাউড়ার আগামীর নেতৃত্ব এদের মাধ্যমে উঠে আসবে সাংবাদিকতায়। আমি প্রাউড ফিল করি এদেরকে নিয়ে। আমি এদের কাছে অনুরোধ রাখবো, কুলাউড়া উপজেলা প্রেস ক্লাবের মান সম্মান রেখে তোমরা যা করো সবাই করবে এবং সকলে সাংবাদিকতা নিষ্ঠার সাথে করে যাবে। এবারে বক্তব্য রাখার জন্য করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, যিনি অত্যন্ত গুছিয়ে কথা বলেন এবং কুলাউড়া থানায় যার কথা প্রশংসা অনেকেই করেন। আমরা দেখি যে অনেক মামলা ওইগুলাকে উনি নিজের নিষ্পত্তি করে দেন সালিশ বৈঠকের মাধ্যমে, ওনার অফিসে বসে। অনেকেই মামলায় যায় না, জায়গা সংক্রান্ত অনেক বিষয়গুলো আছে, আমরা প্রত্যক্ষ দেখেছি যে উনি সমাধান করে দেন। তো এই গুছানো কথার কারণে আমার মনে হয় সমাধান হয়। সেই গুছানো কথার জন্য আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা তিনি। আমাদের এই কুলাউড়ার আগেও যিনি ওসি দায়িত্ব পালন করেছিলেন এবং এখন 3টি থানার দায়িত্বে যিনি রয়েছেন, সহকারী পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল জনাব মোহাম্মদ কামরুল হাসানকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য করছি। ধন্যবাদ নাজমুল বারিসফেলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলাউড়া উপজেলা প্রেস ক্লাব আয়োজিত আজকের এই আনন্দ উৎসব, সম্ভবত আনন্দ উৎসবের সম্মানিত প্রধান অতিথি আমাদের কুলাউড়া উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার, উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত এসিলেন্ট মহোদয়, মৌলভীবাজার থেকে আগত সম্মানিত সাংবাদিকবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আমাদের এখানকার এই বিএনপি নেতৃবৃন্দ, জামাত ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত বিএনপি নেতৃবৃন্দ, আমার এক প্রবাসী ভাই আছেন। তারপরে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই যিনি এই বাগানের ম্যানেজার হিসেবে আজকে এখানে এই উৎসবটি আয়োজনটি করার সুযোগ করে দিয়েছেন। আমাদের সকল সম্মানিত সাংবাদিক ভাইয়েরা সহ আমাদের এখানকার স্থানীয় নেতৃবৃন্দ আছেন, আমার যে স্নেহাস্পদ ছোট মানুষগুলো এখানে আছে, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আসলে এই সমাজে আমরা যে পুলিশিং করি আমরা একটা অংশ, প্রশাসনে যিনি আছেন ইউনু মহোদয় উনি একটা অংশ, তো আরো অনেকগুলো পার্ট আছে এই যে প্রশাসন ব্যবস্থার মধ্যে। আমি যদি প্রশাসনিক ব্যবস্থার মধ্যেই বলি তাহলে যেটি আমরা বলতে পারি যে এই কুলাউড়া উপজেলা প্রশাসন, পাশাপাশি পুলিশ প্রশাসন, আরো অনেকগুলো অর্গান আছে, অনেকগুলো বিভাগ আছে না আমাদের, পাশাপাশি সাংবাদিকদেরও কিন্তু একটা বিভাগ আমি মনে করি। ওনাদের যদিও কোনো সরকারি নিয়ন্ত্রণ হয়তো ওইভাবে দৃশ্যমান নেই, তারপরেও আছে। তবে আমি যেটি বলতে চাই, গুরুত্ব দিতে চাই, সেটি হলো যে এই সাংবাদিকতা এবং সাংবাদিক এবং প্রেস ক্লাব পুরোটাই কিন্তু একটি সরকারের এবং জাতির জন্য, মানুষের জন্য, আমাদের জন্য, প্রশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ বা একটি অর্গান বলতে পারি আমি। কেন বলছি আমি একটু ছোট্ট করে ব্যাখ্যা দিয়ে, অনেকে হয়তো বিরক্ত হবেন কিনা, আসলে সময় অনেক হয়ে গেছে। তো যেমন ধরেন আমরা ভালো একটি কাজ করেছি, এটি যদি সারা দেশব্যাপী প্রচার করতে হয়, মানুষ যদি জানতে চায়, মানুষকে যদি জানাতে হয়, তাহলে কার প্রয়োজন বলেন? আমি কি একা পারবো? আমার কোনো মিডিয়া আছে, আমার কোনো মাধ্যম আছে সারা দেশে এটি প্রচার করার?
এখন যদিও আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে একটি মিডিয়া সেল আছে যারা মোবাইলের মাধ্যমে আমাদেরকে এই সকল নিউজের হেডলাইন গুলো আমাদেরকে পাঠায়। আমি জানি না এগুলো সকল মোবাইলে যায় কিনা, মেবি এটার সুযোগ নেই, সরকারি মোবাইলগুলোতে পাঠায়। কিন্তু সারা দেশের মানুষকে একটি ভালো কিছু পুলিশের বলেন ভালো কাজ যদি জানাতে হয় তাহলে আমাদের সাংবাদিক ভাইয়ের কিন্তু সহযোগিতা লাগবে। আমরা যখনই কোনো ভালো কোনো উদ্ধার করি, কোনো ভালো কোনো কাজ করি, তখন আসলেই আমাদের সাংবাদিক ভাইদের অনুরোধ করি, সংবাদপত্র সবগুলোকে, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সবাইকে আমরা অনুরোধ করি যে আমাদের এই ধরনের একটি অর্জন আছে, আপনারা যেন একটু এই নিউজটি দেশবাসীর কাছে প্রচার করেন। বিশেষ করে প্রথমে হলো এই কুলাউড়াবাসী, আস্তে আস্তে পত্রিকায় আসলে বা নিউজে আসলে, টেলিভিশনে আসলে তো দেশের সকল মানুষই জানবে, দেখবে। তো এটি কত বড় মাধ্যম, সারা বিশ্বই কিন্তু সংবাদের মাধ্যমে চলে। এই সংবাদের মধ্যে কিন্তু কিছু ইন্টেলিজেন্সও থাকে। আমি যদি বলি প্রত্যেকটা সংবাদের মধ্যে কিন্তু ইন্টেলিজেন্স থাকে। এই যে আমরা ধরেন এই সম্প্রতি যে, যদিও এখনো এটা মনে হয় একটু হয়েছে, বন্ধ হয়েছে, পাক ভারত যে উত্তেজনা, তো এই উত্তেজনার যে এই যে সংবাদগুলো আমরা বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পেয়েছি, আমরা টেলিভিশনের মাধ্যমে পেয়েছি কিনা, আমি টেলিভিশন দেখার সুযোগ হয় না আসলে, আপনার ধরেন আমরা পত্রিকার মাধ্যমে যা জেনেছি, এগুলো জানার ফলে কিন্তু এর থেকে কিন্তু আমরা অনেক তথ্য পেয়েছি। আমরা বিশেষ করে আমি এজ এ পুলিশ অফিসার আমি বলতে পারি এর মধ্যে আমাদের জন্য কিন্তু বিভিন্ন বার্তা ছিল, বিভিন্ন তথ্য ছিল। আমি বলবো যে ইউনু মহোদয় কিন্তু সেইভাবে এই পত্রিকাগুলো সংবাদ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন, সেইভাবে আমাদের দায়িত্ব পালনের জন্য আমাদের পরবর্তী পদক্ষেপগুলো কি হবে সেখান থেকে কিন্তু আমরা এগুলো জাজ করতে পারি। আচ্ছা, এই যে আমাদের এখান থেকে তো কয়েক হাজার কিলোমিটার দূরে এই যে পেহেলগাম বা কাশ্মীর, তাই না? আমরা কি জানতে পারতাম কি হচ্ছে? কিভাবে জানলাম বলেন? এই মিডিয়ার মাধ্যমে, মিডিয়া আর প্রযুক্তির আবিষ্কারের মাধ্যমে খুব দ্রুত আমরা সহজে জেনে যেতে পারি। তো এই জন্য আমি এই সংবাদপত্রের সাথে যারা জড়িত আছেন, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া দুটোই, এর সাথে যে সকল সম্মানিত ভাইয়েরা, যে সকল সম্মানিত সাংবাদিক বৃন্দ, অনেক পতিত যশা সাংবাদিক যারা দেশের উন্নয়নে না শুধু দেশের রাজনীতিতে, দেশের আপনার এই যে আমরা যদি এই ইয়ের কথা বলি, গত 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের গণ আন্দোলনের কথা বলি, ছাত্র জনতার আন্দোলনের কথা বলি, সেখানে কি আমাদের সাংবাদিক ভাইদের ভূমিকা ছিল না? তবে এই আন্দোলন শুরুর প্রথম দিকে অনেক পত্রিকার ভূমিকা আমি মনে করি আরো বেশি সক্রিয়, আরো বেশি, ইভেন ওই সময়টা না, বিগত সময়গুলোতে কিছু ভূমিকা আসলে ওনারাও নিয়ন্ত্রিত ছিলেন। আমি তখন রেবে ছিলাম, সত্যি কথাই বলি, এক সাংবাদিক ভাই আসলেন, একটা মিডিয়া ব্রিফ হচ্ছে রেবের, আমি বললাম যে ভাই আপনারা কি ভূমিকা রেখেছেন এখানে আন্দোলন চলাকালীন সময়ে, আর কি আপনাদের কি এখানে ব্যর্থতা নেই? আমি কথা বলছি সবার একটু অবগতির জন্য। উনি একদম একেবারে কি বলে এটাকে, যে মানে সাবলীল ভাবেই স্বীকার করে নিলেন যে ভাই আমাদের দায় আছে, আমরা ব্যর্থ। কেন? যে এইভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করা হয়েছে। যাই হোক, সেই সময়টি পার হয়ে চলে গিয়েছে। আমরা এখন জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান, গণ আন্দোলনের মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন স্বাধীন সমাজ প্রতিষ্ঠার একটি সবাই যাতে মুখের কথা বলতে পারে, স্বাধীনভাবে তার বক্তব্য পেশ করতে পারেন, তার মতামত ব্যক্ত করতে পারেন, এই ধরনের কিন্তু একটি পরিবেশ তৈরি হয়েছে ছাত্র জনতা মিলে, এবং সাংবাদিক ভাইদের ভূমিকা ছিল। আন্দোলন শুরু হওয়ার পরে, আন্দোলন যখন আরো বেগবান হয়েছে, তখন কিন্তু আমাদের সকল শ্রেণীর সাংবাদিক ভাইরা কিন্তু এটাকে নিয়ে কাজ করেছেন, এখানে তাদের ভূমিকা ছিল। আমি এই জন্য তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। তো আমি আরেকটা বিষয় বলি, অনেকে অনেকভাবে বলেছেন, আমি আমার বলাটা একটু ভিন্ন ভাবে বলি। যেমন ধরেন সমাজে যারা অপরাধ করে তাদের পুলিশ সম্পর্কিত ভীতি আছে নাকি? আছে না? আর কার সম্পর্কে আছে ভীতি বলেন? হ্যাঁ, কলমের প্রতি। কলম দিয়ে কারা লিখেন? আমাদের সাংবাদিক ভাইরা লিখেন। সাংবাদিক ভাইদের প্রতি যদি এই ভীতি না থাকতো, ইভেন আমি মনে করি আমরা সহ প্রশাসনের দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন সবাই কিন্তু হিসাব করি, কি করি না? বাস্তবেই করি। আজকে একটা ঘটনাকে কেন্দ্র করে আমি যখন ওসি সাহেবকে বললাম যে ভাই এটা এইভাবে, তো উনি চিন্তা করলেন যে স্যার এটা তো যখন মিডিয়া জানবে, ইয়ে করবে, তখন তো রিয়েলি এটাই হয়, খুবই স্বাভাবিক বিষয়।
আমরা যদি একটা কাজ যেভাবে হওয়ার কথা সেভাবে না করে যদি অন্যভাবে করি, আপনাদের নলেজে গেলে আপনারা এটা উপরে তুলে ধরতেই পারেন যে আমরা কাজটা সঠিকভাবে করছি না। এটা আপনাদের দায়িত্ব এবং এটাই আপনাদের কিন্তু নৈতিক দায়িত্ব তুলে ধরা। তারপর অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করেন। কখনো কখনো আপনারা বুঝতে পারেন যে কোন পরিবেশে কোন প্রেক্ষিতে আমরা এই কাজটি আমাদের করতে হয়েছে। কখনো আমরা যে কাজটা যেভাবে করার কথা সেভাবে না করে হয়তো একটু অন্যভাবে করতে হয়, অনেক কিছু চিন্তা করে করতে হয়, তখন কিন্তু আপনারা এটা বিবেচনায় নেন। আমি দেখেছি, আমি আগেও যখন ছিলাম আমি ওসি সাহেবকে বসে বলতেছিলাম এখানে যে আমি করছেন, অনেকে বলে গিয়েছেন যে কুলার সাংবাদিকটা একটু ভিন্ন। এখানে অনেক সাংবাদিক ভাই আছেন, আমাদের বেশ কয়েকটা প্রেস ক্লাব আছে, কিন্তু কোনো সমস্যা নেই, আমরা খুব স্বাচ্ছন্দ্যে সকলের সাথে মিলে সকলের সাথে একটি ভালো সম্পর্ক রেখে কাজ করতে পারছি। এটি কিন্তু আপনাদের বদান্যতা, এটি আপনাদের যে আপনাদের ভালো মানুষ, এটি কিন্তু পরিচয় বহন করে, এটির পরিচয় বহন করে। তো আমি আজকে এখানে এই একটি মনোরম পরিবেশে একটি নান্দনিক মানুষের জন্য ক্ষতির কারণ হয় বা কোন একটি সংবাদ পরিবেশন করার কারণে কোন লোক সে আত্মহননের পথ বেছে নেয়, এগুলো আমাদের চিন্তা করতে হবে যে আমি যে সংবাদটা পরিবেশন করছি, প্রত্যেকটি সংবাদ পরিবেশন করার আগে আমি বিনীতভাবে আপনাদের বলছি, আপনি একটু ভাববেন যে এটা একজন ব্যক্তির উপর, সমাজের উপর কতটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই কথা যদি আমরা একটু চিন্তায় রাখি, মাথায় রাখি, তাহলে আমার মনে হয় কোনো বলি কখনো কোনো জায়গা থেকে হবে না। আমরা কিন্তু একটা বিষয় জানি যে নারী ও শিশু নির্যাতনের যত ভিকটিম আছে তাদের কোনো ছবি কিন্তু প্রচার করার সুযোগ নেই। আপনি যদি কোনো কারণে কোনোভাবে ছবি পেয়েও যান, সেখানে কিন্তু আপনি এই ছবিটি প্রকাশ করতে পারবেন না। আমি একটি বাস্তব ঘটনা বলি। আমি যখন কুলাউড়াতে ছিলাম তখন মেবি ফিলিপাইনের একটা মেয়ে এখানকার একটা ছেলেকে ভালোবেসে ফেলছিল, বিয়ে করেছিল, তো সে এখানে এসছিল। তো তার একটা ছবি আমার কাছে ছিল, কোনোভাবে এই ছবিটা একজন সাংবাদিকের কাছে চলে যায়। যাওয়ার পরে যখন এই সংবাদটা, ওনার ছবিটা যখন পত্রিকায় আসলো, ওনার পত্রিকা উনি দিয়েছেন, তো এটা নিয়ে কিন্তু ওনারা তেমন তো সমস্যা করেননি, কিন্তু এটি কিন্তু আসলে করা ঠিক হয়নি। যেমনি উনি ছিলেন বিদেশি, তারপরে উনি একজন ভিকটিম, আমাদের কাছে এসছেন, মামলা হয়েছে, আসামি ধরেছি, ওনার ছবিটা কোনোভাবে পত্রিকা প্রচার করা কিন্তু ঠিক হয়নি। তো এই ধরনের কিছু ছোট বিষয় থাকবে যেগুলো আপনারা করে আসছেন এই পর্যন্ত, আপনারা আবারও করবেন, আরো সামনেও এই জিনিসগুলো চিন্তা করবেন। আর আমাদের গঠনমূলক সমালোচনা থাকবেই, আমি বলবো গঠনমূলক সমালোচনা করবেন। আর অনেক সময় দেখা যায় যে ফেসবুকে বিভিন্ন ভাবে ঢালাও ভাবে আমাদের সম্পর্কে, ইউনুস সাহেব সম্পর্কে, প্রশাসন সম্পর্কে ইয়ে করছে ফেসবুকে, এই বিষয়গুলোকে আমাদের প্রতিহত প্রতিরোধ করতে হবে। কারণ আমার কাছে ক্ষমতা থাকলে আমি একটা কাজ করে ফেলবো এমনটি আমরাও যেমনি করি না। আপনাদেরও কলম আছে, কাগজ আছে, আপনারা লিখবেন, আপনার লেখার স্বাধীনতা আছে, কিন্তু একটু ভেবে নেবেন যে আমার এই কাজটা কতটা সমাজের জন্য উপকার হবে আর কতটা ক্ষতির কারণ হবে, এই অনুটুকু থাকবে। আর আমি আসলে সত্যিকার অর্থেই কুলাউড়ার সকল সাংবাদিকবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ সহ এখানে মৌলভীবাজার থেকে যারা এসছেন, সম্মানিত সবাইকে, সবার প্রতি আমার কৃতজ্ঞতা যে আপনাদের এই যে দেশ জাতি গঠনে আমরা, সমাজ যে এগুচ্ছে, আমি একটা বিষয় বলি, সমাজ যে এগুচ্ছে, আমরা যে এগিয়ে যাচ্ছে, দেশ যে এগিয়ে যাচ্ছে, এখানে সাংবাদিকদের পজিটিভ ভূমিকা অনেকাংশেই কিন্তু এখানে এগিয়ে যাওয়ার উপর নির্ভর করছে। দেশ যে কতটা এগিয়ে যাবে, আপনারা যদি চান, আপনারা যদি সঠিকভাবে সবকিছু তুলে ধরেন, যেখানে দুর্নীতি হচ্ছে, যেখানে বৈষম্য হচ্ছে, যেখানে অন্যায় হচ্ছে, সেগুলো আপনাদের কানে কিন্তু আগে আসে। মানুষ কিন্তু এখন সাংবাদিকদের তথ্য দেয়, আগে পুলিশের কাছে আসতো, প্রশাসনের কাছে আসতো, এখন কিন্তু সাংবাদিকদের খুঁজেন। মানুষ জানেন যে তার প্রতি যে অন্যায় অবিচার হচ্ছে, এটি যদি পত্রিকা প্রকাশ হয় তাহলে উনি সুবিচার পাবেন। অনেক সময় আমাদের বিজ্ঞ সাংবাদিকরা, সমাজের সাংবাদিকবৃন্দ বিভিন্ন তথ্য আমাদের সিনিয়র অফিসারের কাছে দেন, সেগুলো আসে এবং দেখেছি যে সেগুলো অনেক যৌক্তিক, সেভাবে আমরা কাজ করে দেখেছি, এগুলো করা দরকার, উচিত, এবং উনি সঠিক জিনিসটাই পাঠিয়েছেন। এভাবে আপনারা পজিটিভলি পাশে থেকে আমাদের সহযোগিতা করবেন, করে আসছেন যেটি, এটি চালিয়ে যাবেন, কন্টিনিউ রাখবেন, সহযোগিতা করবেন। আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা, আন্তরিক ধন্যবাদ জানিয়ে, এবং আপনাদের পাশে আমরা আছি। আমি সর্বোপরি আমি একটা বিষয় জানি, সংবাদপত্রের সাথে পুলিশের সম্পর্ক ভালো না থাকলে সেই পুলিশ বা সেই পুলিশ অফিসার বা সেই পুলিশের ইউনিট কখনোই কোনোভাবে ভালো থাকতে পারে না। তো সম্পর্ক ভালো থাকা মানে এমন নয় নিজেকে ইয়ে করে দেওয়া, সম্পর্কটা কিন্তু ভাইস ভার্সা, সম্পর্কটা নিজের অবস্থা ঠিক রেখেও রাখা যায়,
কি রাখা যায় না? সম্ভব না? আমরা রাখছি না? এখানে সম্পর্কটা এইভাবে রাখা সম্ভব। আপনারাও বিষয়গুলো চিন্তা করবেন, আমরাও মাথায় রাখবো, আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। আপনারাও যৌক্তিক ভাবে আমাদের পাশে থাকবেন, অযৌক্তিক ভাবে নয়, যৌক্তিক ভাবে আমাদের পাশে থাকবেন। আমি সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে কুলাউড়া উপজেলা প্রেস ক্লাবের সর্বাঙ্গীন উন্নতি এবং ভবিষ্যতে এই কুলাউড়ায় বিশেষ করে এবং কুলাউড়ার উন্নয়ন, কুলাউড়া গঠনে এবং সামগ্রিকভাবে দেশ ও জাতি গঠনে আরো অনেক ভূমিকা রাখবেন ওনারা, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের জন্য দোয়া করে এবং সকলের কাছে আমাদের জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আমি আমার সভাপতি মহোদয়কে আমি উল্লেখ করতে খেয়াল নাই, আজকের এই যে আমাদের এই প্রেস ক্লাব কুলাউড়া উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, ওনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের প্রধান বক্তা হিসেবে ঘোষণা করেছেন, বক্তব্য রাখার জন্য ওনাকে আমরা উপজেলা প্রশাসনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আমাদের দেশে উপস্থিত হয়েছেন উপজেলা ছাত্রদলের সিনিয়র আহ্বায়ক তানজিল খান, তাকে আমরা উপজেলা প্রশাসনের ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বক্তব্য রাখবেন যিনি কুলাউড়া উপজেলার একাধারে নির্বাহী অফিসার এবং কুলাউড়া পৌরসভার সম্মানিত প্রশাসক সহ কুলাউড়ার বিভিন্ন দপ্তরের প্রধানের দায়িত্ব রয়েছেন। বিগত 5 আগস্ট পরিবর্তনের পরে যিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে অচলাবস্থা ছিল এবং কুলাউড়া আইন শৃঙ্খলার যে পরিস্থিতি ছিল, তিনি উনার দক্ষতা এবং বিচক্ষণতা দিয়ে তিনি সুন্দরভাবে বিষয়টি নিষ্পত্তি করে কুলাউড়াকে শান্ত রেখে কাজ করে যাচ্ছেন। আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ মহিউদ্দিন মহোদয়কে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে আমাদের উপজেলা প্রেস ক্লাব কুলাউড়া কর্তৃক আয়োজিত আজকের আনন্দ উৎসবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ, মৌলভীবাজার থেকে আগত সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ এবং আজকে প্রবাসীদের সংবর্ধনারও একটা বিষয় আছে। এখানে যারা উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এই অনেক বক্তব্য দেওয়ার পরে শেষে বক্তব্য দেওয়ার জন্য লাইন খুঁজে পাওয়া যায় না, দেখা যাচ্ছে যে অনেক একই কথা আবার রিপিট হয়ে যায়। তো চমৎকার কিছু শব্দ আমার কাছে ভালো লাগছিল যে আমাদের মৌলভীবাজারের একজন সম্মানিত সাংবাদিক বলছিলেন যে চতুর্থ স্তম্ভ। আসলে এটা আমরা ফিল করি কিনা। একটা রাষ্ট্রের একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। চেক অ্যান্ড ব্যালেন্সটা হচ্ছে যে একটা বিচার বিভাগ যদি, একটা আইন বিভাগ যদি একটা ভুল করে, বিচার বিভাগ এই দায়িত্বটা নিবে যে চেক করার জন্য যে আইনটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হলো কিনা। আবার যদি শাসন বিভাগ ভুল করে, সেখানে আবার সংবাদপত্র আবার এটা খেয়াল করবে যে এই বিষয়টা সঠিক হলো কিনা। এই যে 4টা অঙ্গ আছে রাষ্ট্রের, এই অঙ্গগুলির মধ্যে আসলে যখনই চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে, যখনই সঠিকভাবে কাজ হবে, তখনই আসলে এগুলির মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। পৃথিবীর বিভিন্ন দেশে অনেক পাওয়ারফুল অনেক লোক নিয়ে নিউজ করা যায়, যেটা আসলে অনেক ক্ষেত্রে আমাদের দেশে হয়তো বা সম্ভবপর হয়ে ওঠে না। এটার বিভিন্ন কারণ আছে। যে মিডিয়াগুলি কি, এটার একটা সমালোচনা আছে যে মিডিয়াগুলি কি আসলে কর্পোরেট হাউসে চলে যাচ্ছে কিনা। এটা আসলে উপজেলা লেভেল থেকে কন্ট্রোল করার সুযোগ নাই, যেহেতু পলিসি লেভেলে যারা আছে তারা আসলে মিডিয়া হাউসগুলি চালায়। তো মিডিয়া আসলে সারা পৃথিবীতে মিডিয়া আসলে কর্পোরেট হাউসগুলি বেশিরভাগ ক্ষেত্রে চালায়। যেমন রুপার্ট মার্ডক আছে, আপনারা জানেন, মিডিয়া মোগল, ওনাকে মিডিয়া মোগল বলা হয়। উনি যদি একটা কথা বলেন, এটা 150 কোটি লোক শুনতে পারে। কারণ হচ্ছে যে ওনার যে নিউজ চ্যানেলগুলি আছে, ফক্স নিউজ সহ অন্যান্যগুলি, এগুলির গ্রাহক সংখ্যা হচ্ছে 150 কোটি। তো এটা নিয়ে একটা আলোচনা আছে এরকম যে উনি একটা কথা বললে 150 কোটি লোক শুনতে পারে। তার মানে এটা দ্বারা বোঝানো হয়েছিল যে ওনার আসলে একটা ধ্বনির, ওনার একটা কথার একটা গুরুত্ব কত দূর, যে 150 কোটি লোক, সারা পৃথিবীতে যত লোক আছে তার মধ্যে 150 কোটি লোক এট এ টাইম শুনে যায়। এটা সারা পৃথিবীতে এই সংবাদপত্রের রোলটা এরকম। বাংলাদেশে অনেক চড়াই উতরাই পেরিয়েছে সংবাদ মাধ্যমগুলি, কিন্তু আমি বলবো যে সবসময় সংবাদ মাধ্যম আছে বলে এখনো যে আমাদের যে অনিয়মের জায়গাগুলি, বৈষম্যের জায়গাগুলি, এগুলি কিন্তু আর কেউ তুলে ধরতো না। হয়তোবা এখন অনেকে ফেসবুক আছে, ফেসবুকের কল্যাণে আমরা যারা জনসাধারণ আছি
তারা ফেসবুকে প্রকাশ করি, কিন্তু ফেসবুক আসার আগ পর্যন্ত সংবাদ মাধ্যম, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া কিন্তু একক দায়িত্ব পালন করেছে যে আমার একটা এই নিউজটা করতে হবে। ওনাদের অনেক হুমকি ধামকি সহ্য করে অনেক সময় অনেক নিউজ করেন এবং এই নিউজগুলো অনেক কার্যকরী হয়। কার্যকরী প্রমাণ হচ্ছে যে যারা আসলে অন্যায় অনিয়ম বৈষম্য করতে চান তারাও দুইবার ভাবেন যে আসলে একটা নিউজ হবে, ওই নিউজটা একটা বস্তুনিষ্ঠ নিউজ হবে, এই নিউজটাকে আমার কাজটা অনিয়মটা প্রকাশ পাবে, তো আমি অনিয়মটা করবো কিনা। আবার যারা ভালো কাজ করতে চায় তারাও এই নিউজগুলি থেকে ভালো প্রেরণা নেয় যে এরকম একটা ভালো নিউজ হয়েছে, এই নিউজটা থেকে এইরকম একটা সমস্যা, সামাজিক সমস্যা বা বিভিন্ন সমস্যা আলোচিত হয়েছে, এটা থেকে একটা কাজ করার আছে কিনা। তো অনেকগুলি কথা পাশাপাশি একটা বিষয় এসেছে আসলে যে বস্তুনিষ্ঠতা একটা আসলে প্রয়োজন। অনেক সময় আমি এটা আসলে আমার অনুভূতিটা শেয়ার করার জন্য বলছি, কাউকে পরামর্শ বা ইয়ে দেয় না। যেমন একটা বক্তব্য প্রচার করা হয়, বলেছেন উপজেলা নির্বাহী অফিসার বলেছেন, আসলে দেখা যাচ্ছে যে ওই যিনি সংশ্লিষ্ট সাংবাদিক আছেন উনি হয়তো আমার সাথে এই বিষয়ে কথাই বলেন নাই, কিন্তু সাংবাদিকতার যে নীতি আছে, আপনারা বিভিন্ন জায়গায় ট্রেনিং এ যান, আমরাও যাই, ওখানে কিন্তু বলে যে আপনি ওনার বক্তব্য নিবেন, যে যার সম্পর্কে নিউজ করতেছেন এটা একটু বক্তব্য নিবেন যে এটা এই বিষয়ে কি আছে। দেখা যাচ্ছে যে উনি হয়তো বলে দিচ্ছেন যে উপজেলা নির্বাহী অফিসার বলেছেন এরকম, অথচ আমার সাথে কথাই হয় নাই। ইভেন আমি আপনারা ওই যে রেজন সাহেব একটা বিষয় উত্থাপন করেছেন, এটার বিষয়ে আমি একটু বলবো। তো আমি ঢাকায় ট্রেনিং করার ফাঁকে ফাঁকে নিউজ দেখছিলাম, তো একটা পত্রিকায় নিউজ হয়েছে উপজেলা নির্বাহী অফিসার বলেছেন, হয়ারাজ আমি কুলাউড়াতেই নাই, আমি কিন্তু ট্রেনিং এ, এবং এই সরকারি মোবাইলটা কিন্তু আমার সাথে ছিল না, যার ফলে আমার সাথে যোগাযোগের কোনো সুযোগও ছিল না। তো এতে করে ওই নিউজের বস্তুনিষ্ঠতা হারায় ফেলে, যে আমরাও তখন একটু হই যে কি ব্যাপার, আমার সাথে কথা বললে তো ওনার যে বক্তব্যটা, অনেক সময় একটা নিউজ আসা আর একজন যে দপ্তরের কর্মকর্তা তার সাথে কথা বললে নিউজটার অনেক ব্যাখ্যা জানা যায়, এই বিষয়টা আছে। তো সম্প্রতি আমি যেহেতু ব্যক্তিগত মোবাইল ছিল খুব বেশি নিউজ দেখতে পারিনি, আসার পরে অফিসিয়াল মোবাইলটা নেওয়ার পরে দেখলাম যে অনুদান ঘিরে বেশ একটা ফেসবুকে বা বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন নিউজ প্রচার হয়েছে, এবং ওখানে দু একটা জায়গায় বলার চেষ্টাও করা হয়েছে যে ওই কমিটির আহ্বায়ক আমি তালিকা করেছি। এটা আসলে স্বাস্থ্য সংক্রান্ত একটা বিষয় ছিল, এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা ইস্যু ছিল, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইস্যু হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এটার জন্য পুরোপুরি ভাবে দায়িত্বশীল ছিল যে ওনারা এই তালিকাটা করবেন। তো এখানে ইউসিপি মহোদয়, আরএমও মহোদয় সহ দুইজন ছাত্র প্রতিনিধি ছিল, ওনাদের স্বাক্ষরই মূলত এই তালিকাটা যায়। তো এটা হয়তো আমার সাথে অনেকে কথা বললে, যারা নিউজ করেছেন কথা বললে আমরা ক্লিয়ার করতে পারতাম, কারণ এগুলি ডকুমেন্টেড বিষয়, এখানে মৌখিক কোনো তালিকা কোথাও কেউ প্রেরণ করার সুযোগ নাই, এগুলি ডকুমেন্টেড বিষয়, স্বাক্ষর হয়েই আসলে এই তালিকাগুলি গিয়েছে। তো অনেকে কালকে আমার সাথে ছাত্রদের একটা পক্ষ অনেকক্ষণ আমার সাথে দীর্ঘ সময় আলোচনা করেছে, তারা বলেছে যে তাদের অনেকেই বাদ পড়েছে। তো আমি তাদেরকে আশ্বস্ত করেছিলাম যে কেউ যদি এরকম বাদ পড়ে থাকে, এজ এ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমার বরাবর যদি আবেদন করে আমি জেলায় পাঠাবো। তো আমি জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলেছি যে এরকম অনেকেই আবেদন করছে যে তারা পাওয়ার যোগ্য, কোনো কারণে হোক ওরা পায় না। তারপর বলেছেন যে হ্যাঁ, আপনারা তথ্য প্রমাণ দিয়ে যদি পাঠায় তাহলে আমাদের যে জেলা কমিটি আছে ওই কমিটিতে আলোচনার পরে এগুলি আরো 2-3টি এজেন্সি দিয়ে ভেরিফাই করা হয়। এটা যারা সংবাদকর্মী আছেন সবাই জানেন যে এগুলি বিভিন্ন এজেন্সি দিয়ে তদন্ত করা হয়। পাশাপাশি আরো একটা অভিযোগ আছে যে তালিকাটা হয়েছে এই তালিকাটাতে আসলে সবাই পাওয়ার যোগ্য কিনা। এটার ব্যাপারেও আমি গতকাল ছাত্রদের বলেছি যে এরকম যদি সুনির্দিষ্ট কাগজপত্র সহ আমাদের কাছে দেওয়া হয়, আমরা এটা জেলা কমিটিতে প্রেরণ করব, জেলা কমিটি আবার রিভিউ করবে যে হ্যাঁ আমরা যে পূর্বে যে তালিকাটা পেয়েছি বা যে তালিকাটা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে বিভিন্ন তদন্তর মাধ্যমে, ওইটা আবার রিভিউ করার সুযোগ আছে। এটা আমি জেলা প্রশাসক স্যারকে বলেছি। আমার ধারণা যে আমার এই বক্তব্যের পরে এই তালিকা বা এই রিলেটেড বিষয়টা একটু ক্লিয়ার করতে পেরেছি আমি যতটুকু বিশ্বাস করি। তো যাই হোক, আর কথা বলার অনেক লম্বা সময় হয়ে গেছে। আজকে এরকম একটা চমৎকার প্রোগ্রাম করেছেন, এসএলএন সাহেব বলেছে যে আসলে আমরা প্রথম এরকম একটা প্রোগ্রাম, আমার জন্য এই প্রোগ্রামটা প্রথম যে একটা প্রেস ক্লাব এরকম একটা প্রোগ্রাম করেছে, এটার মাধ্যমে ভ্রাতৃত্ব বাড়ে এবং ওই যে সংবাদের পিছনে না ছোটে, এসএলএন সাহেব যেটা বলেছে যে আনন্দের পিছনে ছোটা যায়। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই। এখানে অনেক ভালো ভালো সংবাদকর্মী আছেন যাদের নিউজগুলি খুবই বস্তুনিষ্ঠ হয় এবং ওনারা অনেক সময় নিয়ে নিউজ করেন। আমি এরকম 2-1 জনকে চিনি যারা
একটা নিউজ ছাড়ার আগে 2-3 দিনও এটা নিয়ে ঘাটাঘাটি করেন, যে বিভিন্ন দপ্তরে কথা বলেন, বিভিন্ন ক্রস চেক করেন যে না এই কথাটা ইউনূস সাহেব বলেছে, এই কথাটা পানি উন্নয়ন রুট বলেছে, এই কথাটা উপজেলা প্রকৌশলী বলেছে, তাহলে একটা যারা পাঠক আছে, যারা পাঠক যে নিউজগুলি পড়ে ওনারও একটা ধারণা পায়। ওনাদের কিন্তু ওই সম্ভব না যে এতগুলি তথ্য বের করে ক্রস চেক করা যে এই কাজটা কার, এই দায়িত্বশীলতাটা কার, বা এটা কোন পর্যায়ে আছে। এটা তো ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। ওনাদের নিউজগুলি আমরা যখন পাই, আমরা জেলা প্রশাসক স্যারকেও পাঠাই যে স্যার এরকম একটা প্রবলেম আছে, পত্রিকায় এরকম একটা বস্তুনিষ্ঠ নিউজ হয়েছে, তো আপনি এই ব্যবস্থাটা নেন। ইভেন আমরা অনেক সময় এই পত্রিকা কাটিং দিয়ে, আপনারা জানেন কিনা আমি জানি না, পত্রিকা কাটিং দিয়ে চিঠি পর্যন্ত পাঠাই যে এরকম একটা বিষয় এসেছে। অনেক নিউজ এখানে অনেকে উপস্থিত আছেন, অনেকে অন্য পত্রিকায় আছেন। আমি এরকম হয়েছে যে আমার ব্যক্তিগত আর অফিসিয়াল জীবন এরকম হয়েছে যে আমরা পত্রিকা কাটিং দিয়ে নিউজ জেলা প্রশাসককে পাঠিয়েছি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছি যে এরকম একটা জনগুরুত্বপূর্ণ বিষয় যেটা দৃষ্টি আকর্ষণ ওনারা করেছে আমাদের জন্য। আমরা আমাদের লেভেলে হয়তোবা এটা সম্পর্কে ব্যবস্থা নেওয়া সম্ভব না, কিন্তু জেলা লেভেলে বা বিভাগীয় লেভেলে বা মন্ত্রণালয় লেভেলে সম্ভব। এটা কিন্তু আমরা পাঠাই। অনেক ক্ষেত্রে হয়তোবা সব তথ্য আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না, কিন্তু এটা পাঠাই। তখনই পাঠাই যখন ওই নিউজটা অনেক বেশি বস্তুনিষ্ঠ হয়, অনেক বেশি সমাজ কেন্দ্রিক হয়, যে আসলে এটা দ্বারা এই একটা নিউজ দ্বারা। কারণ আমি যখন একটা নিউজ কাটিং করে পাঠাবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এটা বস্তুনিষ্ঠ না হয়, তখন উনি আমার সেন্স নিয়ে চিন্তা করবে যে ইউনূস সাহেব কি এমন একটা নিউজ কাটিং পাঠিয়েছেন যে নিউজটা আসলে আমার পর্যন্ত আসার কথা না। এটা কিন্তু একজন সংবাদপত্রের জন্য যতটা সাফল্য, একজন সাংবাদিকের জন্য অনেক বেশি সাফল্য। এবং অনেক নিউজ আছে, আপনাদের অনেক নিউজ আছে যেটা আমরা অফিসিয়ালি না জানাইলেও আনঅফিসিয়ালি স্যারদের সাথে শেয়ার করি যে স্যার এরকম একটা নিউজ হয়েছে। আজকেও পানি উন্নয়ন বোর্ডের এক্সেন মহোদয়কে আমি বলছিলাম যে আপনার এই বাঁধগুলির কাজের অগ্রগতি কি। সকল পত্রিকা কিন্তু নিউজ করতেছে যে সামনে বন্যা আসতে পারে, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তার মানে এই নিউজগুলি কিন্তু অনেক গুরুত্ব আছে, সমাজের কথা আপনারা তুলে নিয়ে আসেন। মেয়রপাড়াতে যে প্রচুর মানুষ, এই প্রবাসী মানুষ সহায়তা করেছিল, এটার কারণ কিন্তু সংবাদপত্র। কারণ ওনারা এত নিউজ লাইভ করেছে যে বিদেশ থেকে সবাই জানতে পারছে যে মিয়ারপাড়া নামে একটা এলাকা আছে। ঢাকা ইউনিভার্সিটি থেকে একজন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একজন প্রফেসর মিয়ারপাড়া থাকে। আমি বললাম যে স্যার আপনি মিয়ারপাড়া জানেন? বলে সবাই জানে মিয়ারপাড়া নিয়ে। মানে এরকম একটা আলোড়ন তৈরি করতে পেরেছিল সংবাদপত্র। এরকম আরো অনেক বিষয় আছে, এগুলি বলে কথা দীর্ঘায়িত করবো না। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। পাশাপাশি পৌরসভার প্রশাসক হিসেবে দু একটা কথা একটু বলার সুযোগ পাইলে বলি। বিভিন্ন দিকে রাস্তার খোঁড়াখুড়ির কাজ চলতেছে। আসলে পৌরসভার যেহেতু প্রজেক্ট বেস, তাদের আসলে ফিসকাল ইয়ার থাকে না, যেটা জুন মাসের মধ্যে শেষ করতে হবে এরকম অনেক ক্ষেত্রেই থাকে না। তাদের ইয়াটা হয় যে টেন্ডার থেকে 4 মাস বা 6 মাস বা 8 মাস। তো অনেকগুলি কাজের কারণে অনেক ক্ষেত্রে আসলে জনভোগান্তি হচ্ছে। কারণ আমাদের প্রথম টার্গেট ছিল যে যেখানে আমরা রাস্তা করবো সেখানে ড্রেনেজ সিস্টেম ডেভেলপ করব। কারণ আগে রাস্তা হয়ে যায়, ড্রেন পরে হয়, রাস্তার কারণে ড্রেনেজ ব্যবস্থা হয় না। তো আমরা প্রজেক্টের সাথে কথা বলেছি এভাবে যে প্রথমে আমরা ড্রেন করব, যদি টাকা থাকে তাহলে আমরা রাস্তা করব। তো ড্রেনেজ ব্যবস্থা করার যে জটিলতাটা সেটা হচ্ছে যে প্রজেক্ট অফিস ছোট বা ব্রিক ড্রেন এগুলি অ্যালাউ করে না। ওরা দীর্ঘ বা একটু বড় প্রশস্ত ড্রেন অ্যালাউ করে। এখন ওই ড্রেনগুলি করা একটু সময় সাপেক্ষ, এবং এগুলি করতে গিয়ে দেখা যাচ্ছে যে নিয়মিত যে পানির প্রবাহ আছে এটা ঠিকাদাররা বন্ধ করে রাখে, কাজের স্বার্থে হোক আর বা বিভিন্ন কারণে হোক। এত করে একটু প্রবলেম হয়। আমি ফেসবুকে অনেকের মন্তব্য দেখেছি, এই সারাক্ষণে যখন বৃষ্টি হয় তখন আমি ফেসবুক খুলে মন্তব্য দেখি যে আসলে কে কি করে। আমার অফিসে যারা আছে তাদেরকে আমি সঙ্গে সঙ্গে পাঠাই, অনেকেই সঙ্গে সঙ্গে যায়, গিয়ে কিছুটা সমাধানের চেষ্টা করে, কিছুটা হয়তো বা এটা আপনাদের মাধ্যমে আমি কুলাউড়া পৌরবাসীকে একটু অনুরোধ জানাতে চাই যে আমরা চেষ্টা করছি যে দ্রুতই বিভিন্ন যে চলমান প্রকল্পগুলি আছে এগুলি একটু জনভোগান্তি একটু স্বীকার করে একটু শেষ করার আমরা চেষ্টা চালাচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরে আমাদেরকে সহযোগিতা করবেন। আর কুলাউড়া শহরের মেইন যে ড্রেনটা আছে এটা নিয়ে আমরা একটু সমস্যায় আছি, কারণ হচ্ছে যে এখানে ঠিকাদার আসলে যে গতিতে কাজ করার কথা এটা করতে পারছে না। আমরা ভিন্ন চিন্তা করছি। আমরা প্রজেক্ট অফিসকে অলরেডি জানিয়েছি যে এই ঠিকাদারকে কি করা যায়। এটার জন্য একটু জনভোগান্তি অনেক ক্ষেত্রে হচ্ছে। পাশাপাশি আমরা আরো কিছু অনেক বেশি প্রকল্প পাঠিয়ে রেখেছি। আগামী 6 মাস কুলাউড়া পৌরসভাতে বিভিন্ন কাজ হবে। প্রজেক্ট এভাবে পাঠানো আছে যে প্রত্যেক ওয়ার্ডে কোথাও না কোথাও হবে। আমরা বেশ বড় অঙ্কের প্রজেক্ট পাঠিয়েছি। আমরা শীঘ্রই অনুমোদন পাবো, এটা 15 দিন থেকে 1 মাসের মধ্যে অনুমোদন পাবো। আমাদের কথা হচ্ছে যে পুরা পৌরসভাটার জন্য একত্রে সব পৌরসভায় কাজ হয়, যে শুধুমাত্র 3 নম্বর ওয়ার্ডে কাজ হবে অথবা 4 নম্বর ওয়ার্ডে কাজ হবে অথবা 5 নম্বর ওয়ার্ডে কাজ হবে, এরকম যেন না হয়, যাতে সব ওয়ার্ডই হয়।
এখন অনেক ক্ষেত্রে হয়তোবা কিছু কিছু জায়গাতে প্রজেক্ট সিলেকশনের ক্ষেত্রে একটু প্রায়োরিটি করতে হয়, যে ঠিক আছে 3 নম্বর ওয়ার্ডে যেহেতু বেশি মানুষ থাকে অথবা 6 নম্বর ওয়ার্ডে একটু বেশি মানুষ থাকে, এই জন্য একটু প্রায়োরিটি করতে হয়। তো এই কাজগুলির জন্য আরো কিছুদিন হয়তোবা একটু জনভোগান্তি থাকবে, তবে ধাপে ধাপে কাজগুলি শেষ হয়ে গেলে আমার দৃঢ় বিশ্বাস যে কুলাউড়া শহরের জনগণের যে রাস্তাঘাটে যে দুরবস্থা, এটা কিছু অনেকাংশে লাঘব হবে। তো আমি আর কথা না বাড়িয়ে আজকে এখানে আয়োজক বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, যারা প্রবাসী আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আজকের প্রোগ্রামের এবং এই উপজেলা প্রেস ক্লাবের ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি চমৎকার আয়োজনের জন্য। আমরা বিশ্বাস করি যে প্রতি বছর এই উপজেলা প্রেস ক্লাব কুলাউড়া এরকম একটি চমৎকার আয়োজন করবে এবং ভবিষ্যতে এই প্রোগ্রামটা আরো দূরে কোথাও নিয়ে যাবে, আমরা যেন দূরে কোথাও যেতে পারি এই সিলাই এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ ওহিদ মহোদয়কে। তিনিও আমাদের আজকে আনন্দ করবে এই মেলবন্ধনে তিনি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং আজকের এই অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে আমাদের উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক নাজমুল ভাই সোহেল ভাই, দিলীপ জৈবিক, আজকের দর্পণ এবং ফিনান্সিয়াল পোস্টের প্রতিনিধি হিসেবে রয়েছেন এবং আমাদের প্রেস ক্লাবের সহসংগঠন সম্পাদক মহিউদ্দিন রিপন, যুগ্ম সদস্য একেম জাবের সহ প্রেস ক্লাবের সকল সদস্য, আমাদের মুরব্বী যিনি সভাপতি মুসব্বির ভাই, ওনার পরামর্শ ক্রমে সকলেই আন্তরিকভাবে কষ্ট করে আজকের অনুষ্ঠান আয়োজন করেছেন এবং সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমাদের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমাদের সোহেল ভাই, ওনাকে আমরা সকলে ধন্যবাদ জানাচ্ছি। তো সুপ্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফরহাদ এবং বুট্টু, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আব্দুল কাইম মাজু, তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং হেলাল, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বক্তব্য রাখবেন আমাদের উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, যিনি সিলেট বিভাগের প্রথম আন্তর্জাতিক রেটিভুক্ত দাবারু মুসব্বির আলী ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। উপজেলা প্রেস ক্লাব কুলাউড়া কর্তৃক আয়োজিত আজকের এই আনন্দ উৎসবে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জামাত, বিএনপি, ছাত্রদল, বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকবৃন্দ, সব প্রবাসী কমিউনিটি লিডারবৃন্দ, আপনাদেরকে আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এই বৈরী আবহাওয়ার মধ্যে আমাদেরকে এখানে এসে আমাদের আপনারা সম্মানিত করেছেন এর জন্য। আসলে আমরা প্রতিদিন আজ থেকে 15 দিন আগে প্রায় প্রেস ক্লাবের এই উৎসব অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা হয়, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ওটা ফেসবুকে প্রচারণা চালাবো না। আমরা এর জন্য আমরা ফেসবুকে কোনোদিন প্রচারণা করি নাই, শুধুমাত্র কালকে রাত্রে আমরা ওটা ফেসবুকে দিয়েছি। প্রতিদিন আমরা অফিসে বসে আমরা চা নাস্তা খেলেও আজকের যে এই অনুষ্ঠান এরকম হবে আমি অভিভূত, আমি নিজেই জানতাম। আমি কাউকে দাওয়াতও দেইনি, এমনকি তাদেরকে আমি 1 টাকাও দেইনি, কাউকে বলিও নি। টোটাল এই আয়োজনটা করেছেন নাজমুল ভাই, আমাদের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল ভাই সোহেল এবং মাহফুজ শাকিল সাংগঠনিক সম্পাদক। ওরা কাল রাত 2:30টার সময় আমাকে ফোন দিছে, তারা ওইখানে মালামাল নিয়ে আসছে, যা আমার এখন আর শরীরে কুলাবে না। এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশাবাদী যে আমি আমার যোগ্য উত্তরসূরি আমি পেয়ে যাচ্ছি। আরেকটি কথা, আমাদের সিনিয়র সাংবাদিক মুক্তাদির ভাই বলেছেন, চাচা বলেছেন যে এখানে 3টি প্রেস ক্লাব আছে। 3টি প্রেস ক্লাব আছে, আমার সৌভাগ্য 3টি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা আমি। তাদের সাথে আমাদের মনের কোনো অমিল নেই, তার প্রমাণ হইল ওনার কথায় উনি বলেছেন, তার বাস্তব উদাহরণ কুলাউড়া প্রেস ক্লাব কুলাউড়া থেকে এখানে 3 জন সদস্য এসেছেন এবং কুলাউড়া প্রেস ক্লাব থেকে 1 জন সদস্য এসেছেন আমাদেরকে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের সাথে মনের আমার ব্যক্তিগত মিল না থাকলে, 3টা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা যেহেতু আমি, মনের মিল না থাকলে মতের মিল তাদের সাথে আমার আছে। কারণ কুলাউড়া প্রেস ক্লাব দীর্ঘ 17 বছর পর আগামী এই চলতি মাসের 31 তারিখ নির্বাচন দিচ্ছে। আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে শুভবুদ্ধির উদয় হওয়ার জন্য। আরেকটি 17 বছর পরে, এর জন্য তাদের সাথে রাগারাগি করে আমি চলে আসছি। আরেকটি প্রেস ক্লাব ওরা প্রায় 15 বছর হয়ে গেছে সভাপতি সম্পাদকের পদ আঁকড়ে আছে।
এই পথটা যদি রুটি রুজির উপায় হয়ে যায়, ও একমাত্র অবলম্বন হয়ে যায়, তার কারণ এটা। আমি জেলা সাংবাদিক ফোরামের নির্বাচিত সাধারণ সম্পাদক। 10 তারিখ মিটিং হয়েছে, আমি 24 তারিখ বলেছি নতুন কমিটি করার জন্য। আমি ওই পদ ছেড়ে দেবো। আমি আর টাকার কোনো পরিকল্পনা আমার নেই, আমার উচ্চাবিলাসী নেই। আমি যে পরিবারে জন্ম নিয়েছি তার চেয়ে 1000 গুণ আমি বেশি অনেক পেয়েছি। আমি দাবার, আমি 8 বার দেশের বাইরে আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি। আমি নির্বাচন ঢাকা সারা বাংলাদেশে আমি নির্বাচিত হয়েছি একবার। এবছর সিলেট বিভাগে ভোট হয়েছে গত 18 তারিখ, সারা জেলায় 1 জন ভোটার। সিলেট বিভাগে 15 জন ভোটার, আমি 154টা ভোট পেয়েছি। এই প্রেস ক্লাবে আমি আছি। আমি আগামী 26 সালের মধ্যে এই প্রেস ক্লাবের সভাপতির পদ থেকে ছেড়ে দেবো, নতুনদের সুযোগ করে দেবো। অনেক আমার আসার কথা, অনেক শিক্ষিত ছেলেরা এখানে এসেছে। আমি যদি ওটা আঁকড়ে ধরি সারা জীবন ওটা চলে যাব, এটা আমার বললে চলবে না। আরেকটা কথা, আমি আমার নিজে লেখালেখিতে আমার বয়স 34 বছর হয়ে গেছে। আমায় যে নিজেকে চিনিয়েছে সে তার প্রভুকে চিনিয়েছে, আমি আমার নিজেকে চিনিয়েছি। আমি এই যে প্রশাসনের যারা আছেন, ওসি সাহেবের কাছে আমার জীবনে আমি আজ পর্যন্ত যাই নাই যে কারোর জন্য দণ্ডা দিতে। আমি 2 দিন বোধহয় গিয়েছিলাম। এসিডেন্ট সাহেব আমাকে বলেন একদিন চা খেতে আসেন। ওনার আমলে আমি একদিন গেছি আমার ছোট ভাইকে নিয়ে, আমার পারিবারিক একটা কাজে। আমি ইউনো অফিসে যাই না। ওনার সাথে বোধহয় 2 দিন গেছি, আমি শাকিলের সাথে 2 দিন গেছি। আমি প্রশাসনের কোনো দ্বারে কাছে নেই। আমার এটা রুটির জায়গা নয়। এটা এই পেশাটাকে কলুষিত যারা করছে তাদেরকে আমি ধিক্কার জানিয়ে আমি সৎ এবং শিক্ষিত ছেলেদের নিয়ে আমি আলাদা ভাবে সরে এসেছি। আমি একটি প্রেস ক্লাবের কমিটি হচ্ছে, আরেকটি প্রেস ক্লাবের কমিটিও, এবং আজকে এখানে যারা এসে আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ এখানে এসেছেন, আমি তো কৃতজ্ঞতা আপনাদের কি দিয়ে জানাবো যে আমার 2জন শিষ্য যে আপনাদের একত্রিত করেছে আজকের এই সারপ্রাইজ, আমাকেও সারপ্রাইজ আপনাদের সাথে দিয়েছে। আর বিশেষ করে জেলা থেকে যে সাংবাদিকরা আসেছেন এই বৃষ্টির মধ্যে, আমি কল্পনাতীত। আমি বিশ্বাস করেন এদের সাথে আমার চলাফেরা 30 বছর, কিন্তু আমি এদেরকে দাওয়াত দেইনি। শুধু এই আমার মাহফুজ শাকিল রেডি দাওয়াত দিয়েছি বিভিন্ন। আমি তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মোসাফির ভাইকে ওনার অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য। সুপ্রিয় উপস্থিতি, আপনাদের কাছে সর্বোচ্চ 5 মিনিট সময় দিব প্রেস বিতরণে। এবং আপনারা যেহেতু সকলেই ভালোবেসে আমাদের ডাকে আজকে এসেছে, এই যে স্মারক গ্রহণ করার পরে আমাদেরকে 2 মিনিট সময় দিয়ে একটা গ্রুপ ফটো, আপনারা চলে গেলে হয়তো ফটো তুলতে পারবেন, কিন্তু একটা আমাদের স্মৃতি রাখার জন্য আপনারা সময় দিবেন। আর এখানে ইউএম এবং এসএনের মধ্যে আছেন, আপনারা আমাদের সাথে যে মেহমান আছেন, আমরা খাবার দাবার শেষে আমরা যাবো। এই পর্যায়ে আমরা প্রথমেই আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি বহির্বিশ্ব জাতীয় ফোরাম এর সাংগঠনিক সম্পাদক সার্বিক ও আলাইন বিএনপি সাধারণ সম্পাদক কৃতি সন্তান আতাউর রহমান আতাবাইকে সম্মাননা স্মারক তুলে দিবেন আমাদের আজকে এই অনুষ্ঠানের সকল অতিথিবৃন্দ। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি পুনরায় সমিতি সংগঠিত আগামীদের সম্মানের সভাপতি বিশিষ্ট দানশীল এবং মানবিক ব্যক্তিত্ব আমাদের পুনরায় কৃতি সন্তান জনাব মোহাম্মদ আব্দুল লতিফ ভাইকে উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেবেন পুনরায় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুল হাসান মহোদয়। এই পর্যায়ে যাদেরকে আমরা সম্মানিত করবে, আপনারা জানেন জুলাই আগস্ট বিপ্লবের যারা যোদ্ধা আমাদের পুনরায় থেকে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে তাদের এই সংগঠনকে আমাদের উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা সম্মাননা জানাচ্ছি। সংগঠনের সকল নেতৃবৃন্দ তাদের সবাইকে তুলে দিবেন। তাদের এই আন্দোলনের কারণে আমরা একটি নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা তাদেরকে উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা সম্মাননা জানাচ্ছি। এখানে রানা, পুট্টু, ফরহাদ, রিয়াদ, আরিফ, যারা ক্যাফায়ের যারা সমন্বয়কের দায়িত্ব রয়েছেন, প্রত্যেকেই এই আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য জানাচ্ছি। আজকের সম্মানিত প্রধান অতিথি যারা মোহাম্মদ মহিউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল সহ সকল অতিথির কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এটা হাততালি হবে। জুলাই আগস্ট বিপ্লবের যোদ্ধাদের আমরা সম্মান জানাচ্ছি উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে। তাদের অবদানের কারণে আমাদের এই নতুন বাংলাদেশ পেয়েছি, তাদেরকে
অনেক ভালোবাসার কৃতজ্ঞতা। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মহিলা প্রেস ক্লাবের মানে প্রেস ক্লাবকে আমরা সম্মানিত করতেছি। প্রেস ক্লাবের স্মারকটি গ্রহণ করবেন মহিলা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সচিব এবং প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মহিউদ্দিন ভাই, মহিব ভাই সহ শাহিন ভাই। আপনারা আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে স্মারকটি তুলে দিবেন। সভাপতি সহ আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সকল অতিথিবৃন্দ মহিলা প্রেস ক্লাবকে স্মারকটি তুলে দিবেন এবং আমাদের প্রেস ক্লাবের সেক্রেটারি জেনারেল সেক্রেটারি দাওয়াত জানাচ্ছি। এই পর্যায়ে আমরা ফ্রান্স প্রবাসী কমিটি নেতা ফয়েজ আহমদ তপন, ওনার পক্ষে প্রিয় কুলাউড়া সম্পাদক প্রিয় কুলাউড়া পরিচালক সারোয়ার আলম বেলাল ভাইকে ফয়েজ আহমদ তপনের পক্ষে স্মারকটি গ্রহণ করার জন্য জানাচ্ছি। তিনি আমাদের এই অনুষ্ঠানে আজকে সহযোগিতা করেছেন। ফয়েজ আহমদ তপন, ওনাকে আমরা উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আমাদের কৃতি সন্তান। এই পর্যায়ে সাপ্তাহিক পরিচালক লন্ডন প্রবাসী মাহফুজ আহমদ ভাই সম্মানের স্মারকটি গ্রহণ করার জন্য জানাচ্ছি। সীমান্ত ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার মুক্তাদির হোসেনকে মাহফুজ ভাইয়ের পক্ষে স্মারকটি গ্রহণ করার জন্য জানাচ্ছি। মুক্তাদির ভাই, তিনিও আমাদের কুলাউড়ার একজন মুরব্বী সাংবাদিক। উনি এবং মোসাব্বির ভাই আমাদের সবসময় দিক নির্দেশনা দিয়ে থাকেন। আমাদের চলাপথে অনেক ভুল হলে ওনারা ভুলটি ধরিয়ে দেন। আমাদের এই মুক্তাদির ভাই এবং মোসাব্বির ভাই, ওনাদের মধ্যে আমরা আসলে কখনো হিংসা বিদ্বেষ দেখি না, শুধু উপদেশ দেখি। ধন্যবাদ মুক্তাদির ভাই, একটা হাততালি, একটা হাততালি। মুক্তাদির ভাই একটু যাবেন। এই বুড়ো বয়সে তিনি এখনো সুকান্তের মতো তিনি রয়েছেন। আমরা ওনার জন্য এই পর্যায়ে বাংলাদেশ জামাতে ইসলাম আমরা সম্মানিত করতেছি। সেই সম্মানের স্মারকটি আমাদের প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সকল অতিথিবৃন্দ এই উনাদেরকে স্মারক দিবেন এবং জামাতে ইসলামের সম্মানিত সাধারণ সম্পাদক বেলাল আহমদ চৌধুরী ভাই তিনি সম্মানের স্মারকটি গ্রহণ করবেন। এটা করতালি হবে। এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপিকে আমরা সম্মানিত করতেছি। সেই উপজেলা বিএনপি সম্মানিত কনভেনার এবং যুগ্ম আহ্বায়ক বিশেষ করে বদরুল ইসলাম খান এবং আমাদের আহ্বায়ক রেদওয়ান আহমদ খান চাচা, ওনারা উপজেলা বিএনপির স্মারকটি উপজেলা প্রেস ক্লাবের সকল নেতৃবৃন্দ সহ সম্মানিত অতিথির কাছ থেকে গ্রহণ করবেন। এটা করতালি হবে। ভাইকে ভাই আছেন, আমরা জানাচ্ছি। এটা করতালি হবে। ছাত্র দলের সিনিয়র যুব আহ্বায়ক তানজিল হাসান খান, স্বেচ্ছাসেবক দলের কনভেনার সারোয়ার আলম বেলাল ভাই, ওনারা স্মারকটি গ্রহণ করছেন। যুব অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম আফসারকে ওনারা স্মারকটি গ্রহণ করার জন্য জানাচ্ছি। আমাদের পক্ষ থেকে স্মারকটি দেওয়া হবে আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মহিউদ্দিন মহিলার কাছ থেকে স্মারকটি গ্রহণ করার জন্য জানাচ্ছি। বিশেষ করে 2010 বা 11 দিকে হবে মোহাম্মদ কামরুল হাসান, ওনাকে ওনার সম্মানের স্মারকটি আমাদের উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক একেএম জাবের, সহ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন রিপন এবং আমাদের প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ স্মারকটি তুলে দিবেন।
এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা, অত্যন্ত চৌকুশ এবং বিচক্ষণ কর্মকর্তা, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ মহিদুল মহোদয়কে সম্মাননা স্মারকলিপি তুলে দিবেন উপজেলা প্রেস ক্লাব সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সবাইকে মঞ্চে আমাদের এখানে ছবি তোলার জন্য আলাদা একটি বক্স রয়েছে, আমাদেরকে 2 মিনিট সময় দিবেন এবং আর আমাদের বিভিন্ন খেলাধুলার ইভেন্ট এখন চলবে, আর ইউনো এবং মুসলিমের মধ্যে আমাদের সাথে এখানে লাঞ্চে অংশগ্রহণ করবে।